মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচরং তৎপদং দূষিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডং মণ্ডলানন্দং অবাঙমনসাগোচরং আত্মানং অখিলাধারং আশ্রয়ে অভীষ্টসিদ্ধায়। অখণ্ডং সচ্চিদানন্দং অবাঙমনসাগোচরং আত্মানং অখিলাধারং আশ্রয়ে অভীষ্টসিদ্ধায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এখন যেটা পড়বো এটা হচ্ছে গীতার দ্বিতীয় অধ্যায় 12 নম্বর শ্লোক। 12 নম্বর শ্লোক, 12 নম্বর শ্লোক মানে এটা খুলেছি, এটা বেরিয়েছে, তো যেটা বেরিয়েছে সেটা থেকে শুরু করছি। বলছে নে তিবাহং জাতু নাসং নতং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যম সর্বে বয়তম পরমম। ওটা সাংস্কৃতিক মানে মন্ত্র। তার অর্থটা বলছে আমি কখনো ছিলাম না, বা তুমিও ছিলে না, অথবা এই রাজেন্দ্রবৃন্দ ছিলেন না, এমত নহে। ইহারও পরেও আমরা সকলে থাকিব না, এমতও নহে। অর্থাৎ আমরা সকলে পূর্বে ছিলাম, এখন আছি এবং মৃত্যু পরেও থাকিব। সেটা কী উপায়ে? বলছে এখানে ভগবান অর্জুনকে আত্মার নিত্যতত্ত্ব বিষয়ে উপদেশ দিতেছেন। অর্থাৎ আত্মা যে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ এই 3 কালেই বিদ্যমান থাকেন তাহা বুঝাইয়া দিতেছেন। কি বলছে এখানে ভগবান অর্জুনকে, অর্জুন মানে কি, যারা ভগবান সম্বন্ধে শুনতে চায় বা শুনতে ইচ্ছুক বা শুনছে, মানে আমরা এখন যারা সবাই শুনছি এখন সবাই অর্জুন, ভগবান তাদেরকে বোঝাচ্ছে, সবাইকে নয় কিন্তু যারা অর্জুন তাদেরকে বোঝাচ্ছে। সেই অর্জুনকে আত্মা নির্ভরত্ব বিষয়ে উপদেশ দিয়েছে। মানে আত্মার প্রতি তুমি কি করে মানে ভরসা করবে, নিত্যত্ব মানে সবসময় যে রয়েছে সেটা তুমি কি করে বুঝবে সেই ব্যাপারে বিস্তারিতভাবে বলছে। হে অর্জুন, তুমি যে আত্মীয় স্বজন বদে এত শোকায়িত হইয়া পড়িতেছ, ইহার কারণ কি? তোমার আত্মীয় স্বজন মরেছে বলে তুমি যে এত যে শোকায়িত হইতেছ, ইহার কারণ কি? তুমি কি জানো না যে জীবের আত্মা অমর? তুমি কি জানো না যে জীবের আত্মা অমর? জীব জলৌকার মতো স্থূলদেহ ছাড়িয়া সূক্ষ্মদেহে পরলোকে অবস্থান করে। জীব যেমন যোগ, আমরা যেটা যোগ যোগ বলি, যোগ যেমন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার আগে আগাটাকে ওই আগে মানে ধরে, তারপর পূর্বটাকে ছেড়ে দেয়। তো এইভাবে আমরা যখন কোনো আত্মা যখন একটা অবস্থায় আরেকটা অবস্থা, তখন একটা অবস্থা ধরে তখন এই অবস্থাটা ছাড়ে। সেটা কি করে ভগবান এখানে বলছে। আবার সময় মতো সূক্ষ্ম অবস্থা বা পরলোক হইতে স্থূল দেহরূপে এই পৃথিবীতে আগমন করে। কোনো অবস্থাতেই জীবের মৃত্যু হয় না, শুধু দেহের পরিবর্তন হয় মাত্র। প্রথম না, তুমি মাঝে মাঝে কিন্তু বাধা দেবে, বুঝলে? কারণ তুমি যে টপিকগুলো ধরো ওগুলো প্রশ্ন করলে তো আলোচনাটা করতে আরও সুবিধা হয়, সমস্ত গুরুবাই দেবে তো সুবিধা হয়। হ্যাঁ, সেটাই বলছি। কারণ চুপচাপ শুনে গেলে কিন্তু আলোচনাটা কিন্তু মানে ডিপলিভাবে যাবে বা হালকা হালকা চলে যাবে। তাই বলে শুধু দেহের পরিবর্তন হয় মাত্র। তুমি আমি এই রাজেন্দ্রবৃন্দ কাহারও আত্মাই মরিবে না, সকলে আত্মারূপে পূর্বে ছিল, এখন আছে এবং পরেও থাকিবে।
জীব নিজেই যে আত্মাস্বরূপ অজ্ঞানবশত তাহা বুঝিতে পারে না বলিয়ায় দেহের পরিবর্তনে আমি মরিলাম বলিয়া শোক করে। জীবের নিজের যে আত্মাস্বরূপ, মানে আমরা যে স্বয়ং যে আত্মা, এইটা আমরা অজ্ঞানবশত বুঝতে পারি না, তাই দেহের পরিবর্তন আমি মরিলাম বলিয়া শোক করে। আমি মরিলাম, আমার আত্মীয় মরিল, আমার অমুক মরিল, আমার তুমি মরিল বলে যে কান্নাকাটি হাউ হতাশ করে। অ্যাকচুয়ালি তো মরে না, আত্মা তো কখনো মরে না, শুধু অবস্থার পরিবর্তন করে। কিন্তু তুমি নিশ্চয়ই জানিও যে আত্মা অমর। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। তোমরা আসতে লেট করছো বলে বলি শুরু করে দিই। হ্যাঁ, না আসে হতেই পারে। হ্যাঁ, ও ঠিক আছে। প্রথমে একটু জলটা নেবে, ভালো জলটা এটা কাজে কাজ করেছে। ঠিক নেই, আসতে পরে দাদাই না হয় নাকি? হ্যাঁ, আমরা না খেয়ে এই যেমন আমাদের ভালো আছেন। ওই উত্তরটাকে বলছিলাম, এটা গীতার দ্বিতীয় অধ্যায়ে 12 নম্বর শ্লোকটা পড়ছি। দ্বিতীয় অধ্যায়ে 12 নম্বর শ্লোক বলছে, আমি তো পড়ে টানা পড়ে মাঝে মাঝে মানে প্রশ্ন চিহ্ন রাখলে আলোচনাটা ডিপলি হয়, গুরু ভাইদের মধ্যে আলোচনাটা আরও গভীরভাবে যাওয়া যেতে পারে। তো সবাই এর মধ্যে প্রশ্নটা যেহেতু ওঠে, তো সবাই মিলে আলোচনা করে একটা মানে যাওয়া যাবে কিছুটা। আর তারপর যদি এগোতে না পারে তখন তো গুরুদেব তো রয়েছে, কিন্তু ব্যাক আপ দিতে হবে যে এই জায়গাটা একটু আলোচনা হোক। কেমন আছে? আমি তো ছোটদার সঙ্গে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু যোগাযোগ করতে পারিনি কিছুতেই। তা উত্তমদা, দীপালি বলছে ভালো আছে, আগে থেকে ভালো আছে, ওই ফোনে কথা বলছে। আচ্ছা পড়ছি, আত্মা যে তিনকালই থাকেন তা কীরূপে বোঝা হইবে? আত্মা যে তিনকালে আছে তা কীরূপে বোঝা যায়? প্রকৃত আত্মার জ্ঞান না হইলে ইহা বোঝা যায় না। আর প্রকৃত আত্মা তত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞতা একটা ভেতর থেকে না এলে এটা শুধু শুধু বোঝা যাবে না। কিন্তু তোমার ধারণা করিবার জন্য আত্মজ্ঞান লাভের বিষয়ে আমি কিছু বলিতেছি, শ্রবণ করো। বলছে প্রকৃত আত্মা সম্বন্ধে জ্ঞান না হলে আমি যে কথাটা বলছি বোঝা যাবে না, কিন্তু তোমাদের হতাশ যাতে না আসে তার জন্য কিছু বোঝাবার চেষ্টা করছি। বলছে কি, জাগতিক বিষয়ভোগের দিকে অজ্ঞান মনের গতিবেগ প্রশমিত না হইলে প্রত্যেক মানবের মধ্যেই যে চৈতন্য সত্তা বিরাজমান রহিয়াছে তার দিকে দৃষ্টি পড়ে না। বা জাগতিক বিষয়বস্তু দিকে মানে যত বেশি মন যাবে ভগবান সম্বন্ধে বা সেই চৈতন্য সত্তা সম্বন্ধে ভাব বিন্দুমাত্র ধারণা আসবে না। এই জন্য কী করতে হবে? এই জন্য প্রথমে সৎসঙ্গে গমন করিয়া, এই সৎসঙ্গ, এই আমরা এখন বসে আছি ভগবানের সঙ্গে আলোচনা করছি, এইটা হচ্ছে সৎসঙ্গ। বৈশ্বিক ব্যাপার মন সৎসঙ্গে ধাবিত হয় বলে মনটাকে কোনো সৎসঙ্গের মধ্যে প্রথমেই নিয়োজিত করতে হবে। তাই সৎসঙ্গে গমন করিয়া আত্মার সম্বন্ধে শ্রবণ করিতে হয়। হ্যাঁ, ভগবান সম্বন্ধে জানতে হবে। শ্রবণ হইতেই এখানে কিন্তু হর্ষযুক্ত, শ্রবণ হইতেই, হ্যাঁ শ্রবণ হইতেই ধীরে ধীরে জগতের সুখ দুঃখ, মানে কন্টিনিউ যদি ভগবান সম্বন্ধে শোনা যায় তখন জগতের এই যে সুখ দুঃখ, নিত্য অনিত্য বস্তুগুলো সম্বন্ধে একটা প্রশ্ন চিহ্ন আসবে। কন্টিনিউ যখন এই সৎসঙ্গে গমন করতে করতে তখন সেই ধারণাটা আসবে। ধারণাটা আসলে তখন এই সুখ দুঃখ, নিত্য অনিত্য, ভালো মন্দ, এই বোধগুলো তখন একটু একটু কাজ করা শুরু করবে। মানে বুদ্ধি তখন একটু একটু কাছে যাওয়ার চেষ্টা করবে। নিত্য অনিত্য সম্বন্ধে কিছু ধারণা হয়। এই ধারণা হইতে মনের বিচার উদয় হইয়া ক্রমে ক্রমে মন অন্তর্মুখী হয়। তখন সাধক বুঝিতে পারেন যে আত্মা স্থূল ও শরীর হইতে পৃথক। তখনই সাধক বুঝতে পারে যে আমি আত্মা আর দেহ দুটো আলাদা।
কন্টিনিউ চিন্তা ভাবনা করলে তখন চিন্তা করবে যে আমি আত্মা এবং দেহ দুটো আলাদা। চিন্তা করলে যেমন ভাত আর ভাতের হাঁড়ি আলাদা, সোজা স্থূল বুঝতে হলে ভাত, আমি যে ভাতের হাঁড়ি আর ভাতের মধ্যে ডিফারেন্স আছে। ভাতের হাঁড়ির ভিতর ভাত আছে, আর ভাত আর ভাতের হাঁড়ি আলাদা। কিন্তু যেহেতু বলি ভাতের হাঁড়িটা ভাত, কিন্তু সম্পূর্ণ ভুল হবে। হ্যাঁ হ্যাঁ, আমার দেহের মধ্যে তিনটা আছে, মানে আমরা হাঁড়ি, আমার স্থূলভাবে বুঝতে হলে আমরা হাঁড়ির ভিতরে ভাত বিষ আত্মা সত্য রয়েছে, বুঝতে রয়েছে। হ্যাঁ, এই ধারণা হইতে মনে বিচারে উদয় হইয়া ক্রমে ক্রমে মন অন্তর্মুখী হয়। যখনই মনের মধ্যে এই বিচারটা আসবে, তখন মন আস্তে ভেতর চিন্তা করবে, হ্যাঁ ভেতরে কী শক্তি আছে যার জন্য আমি কাজ করতে পারছি, যার জন্য আমি শুনতে পাচ্ছি, যার জন্য আমি চলাফেরা করতে পারছি। কী ভেতরে সে শক্তি আছে যেটা মৃতদেহের মধ্যে নেই, সে মৃত হয়ে পড়ে থাকে, আমি কিন্তু চলাফেরা করতে পারছি। তখনই প্রশ্নটা আসবে, নাহলে এমনি প্রশ্ন আসবে না। সৎসঙ্গে গমন করার পর চিন্তা করতে করতে তখন এই ভাবগুলো অটোমেটিক ভেতরে ক্রিয়া করা শুরু করে দেয়। স্থূল শরীরের মৃত্যুর সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়ে যায়, কিন্তু আত্মার বিনাশ হয় না। স্থূল শরীর মৃত্যুর সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়ে যায়। এই যে আমরা দেখবি হৃষ্টপুষ্ট দেহ, স্থূল দেহ, ভালো দেহ, সুন্দর দেহ, মোটা সোটা দেহ, হোমরা চোমড়া দেহ, যে আমরা যে গল্পগুলো করি, এগুলো যখন দেহ মৃত হবে তখন এটার সঙ্গে সঙ্গেই হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একটা মানে কৃত্রিম প্রকার কোনো প্রকার হয়তো 2-4 দিন রাখা যায়, কিন্তু শেষ হবে, মানে দেহটা ধরে রাখা যাবে না। হ্যাঁ, দেহটা ধরে রাখে। স্থূল শরীর মৃত্যুর সঙ্গে বিনষ্ট হয়ে যায়, কিন্তু আত্মার বিনাশ হয় না। কোনো ভাড়াটিয়া যে ভাড়া দিয়া অপর গিয়ে বাস করে, যেমন একজনের গৃহ পরিত্যাগ করিয়া অপর একজনের গৃহ প্রবেশকালে স্ত্রীও সমস্ত জিনিসপত্র নিয়ে পূর্ব গৃহে ত্যাগ করিয়া চলে যায়। এখানে কিন্তু ব্যাপার আছে বুঝবার। ও একটা ভাড়াটিয়া, মানে আপনার বাড়িতে হয়তো ভাড়া নিয়েছেন, মনে করি অনেক আপনার ঘরটা ভাড়া নিয়েছে। তা ভাড়া যখন নিয়েছি, এবার যখন অন্য একটা ঘর ভাড়া নেব, তখন আমি একসঙ্গে কিন্তু আপনার ওই ঘরের জিনিসটা চলে যাবো না, অল্প অল্প করে নিয়ে যাবো, নিয়ে গিয়ে তার ফট করে আপনাকে বলে যে ঘর আমরা ছেড়ে দিচ্ছি। ঠিক তেমনি আমাদের ভিতরে যে আত্মা আছে, অন্য একটা দেহ যখন মানে যাবার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে যাবে, তখন চিন্তা মানে তখনই আস্তে আস্তে ফট করছে, মানে হঠাৎ করে ফট করে ছাড়বে এরকম কোনো ব্যাপার না। আমরা এবার হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মরলো বা হঠাৎ করে করে মরলো, তুমি কিন্তু প্রশ্ন করবে, কিন্তু মানে বাঁধা দেবে কিন্তু না, আলোচনাটা ভালো হওয়ার জন্য, বুঝলে? আলোচনা ভালো, দেখো আমরা সবাই মিলে আলোচনা করবো, প্রশ্ন করলে আলোচনা ভালো হয়। তা মনে করো হঠাৎ হার্ট অ্যাটাক করে মরে, এখন প্রশ্ন করতে পারো তুমি যে কী বলছো অনেক, হঠাৎ যদি হার্ট অ্যাটাক করে মরে, হার্ট অ্যাটাক করে মরলো, তাহলে কি সময় দিল না? সময় অলরেডি দেওয়া আছে, সময় আমরা তুলে সঙ্গে দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, খবর তো হয়ে গেছে, ভেতর সিগন্যাল দেওয়া হয়ে গেছে। এগুলো তো অন্তর্মুখী ব্যাপার, এগুলো বাইরে বোঝা যায় না। হ্যাঁ, খবর দেওয়া হলো ঠিক আছে, মানে যে আমার দেহটা আমি থাকবে না, মানে আমি নিজে বুঝতে পারছি, অনুভব করতে পারছি যে আমার দেহটার অবস্থা খারাপ হয়ে এসছে, তোমার শারীরিক খারাপ দেহ থাকবে না, আমি এটা বুঝতে পারছি। কিন্তু আমি যে অন্য দেহটা ধরলাম সেটা কী হবে? হ্যাঁ, মানে ফার্স্ট যে কথাটা হচ্ছে যে জলৌকা যেরকম একটা ঘাসের চকা ধরে তবে তো ওর উল্টো সাইডে ছিঁড়ে যাওয়া কোন যায়, তা সেরকম তা আমি যে আমার দেহের মধ্যে আছি, তাহলে আমার দেহ ছাড়ার মানে যতক্ষণ প্রাণটা ভিতরে আছে ততক্ষণ তো আমি তো বুঝতে পারছি না যে আমি অন্য একটা দেহ ধরেছি। এটা কী হবে? দারুণ কথা। কিন্তু বলো কার যদি মনে থাকে, মনে বক্তব্য বলতে পারবো, অসুবিধা নেই, সবাই মিলে তো আলোচনা করছি। এটা তো সবই তো অ্যান্সার দেওয়া আছে, অসুবিধা কিছু নেই। সেটাও বলা আছে, সেটা বলা আছে। হ্যাঁ হ্যাঁ তো আছে হ্যাঁ, এইটা একটু আলোচনা ডিপলি যাওয়ার জন্য বলা। হ্যাঁ, এটা ডিপলি যাওয়ার জন্য। কথাটা যে সময় সেই সময় তো আর ওইটার কথাটা পুরো খুলে বলা নেই। হ্যাঁ, আলোচনা করা। হ্যাঁ, আসন পাতা হয়নি, আমার একটা সময় ছিল বলে আমি ওই থেকে নিয়ে আসি না। বড় বড় নয়, আমার প্রচণ্ড কোমরে ব্যথা বেড়েছে, আমি একদম হাঁটতে পারছি না, বসতে পারছি না, অনেক কষ্টে এসেছি। ওই একটা আটামি করে তো বলুন, আপনি কিছু বলুন। তা এইটা হচ্ছে খুব সুবিধা, এই বলছে আলোচনা কী বলতো, জিজ্ঞাসা মানে আলোচনা এটা টপিক তুলে দিলে তো কথা বলতে সুবিধা হয়। হ্যাঁ, না বসে বলছে আর নাই বা পাতা হলো নাকি, বসে আমার পড়া হয়েছে। হ্যাঁ,
যেহেতু এনেছে কষ্ট যেহেতু এমনিতে আমরা সবাই যেহেতু বসে পড়েছিলাম আর কষ্ট করার দরকার ছিল না। ওই তো কি জল এনেছে তো, কি জল এনেছে? হ্যাঁ হ্যাঁ এই দেখেছো ভগবানের চিন্তা করলে আর চিন্তা করতে হয়, ঠিক জলটা লাগে বেশি, জলটা হাজির হয়ে গেছে। হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, জলটাই লাগে। ওই পাটটা নিতে হবে। আচ্ছা না এইভাবে মোটামুটি বসা এই পাটটা পরিষ্কার মোড়া থাকে না। না বসো 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 রে বসো। অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি না, বুঝতে পারছি না। কাজের উপরে লেগেছে না বাড়িতে? লাগানো তো বহু পুরানো লাগা। পুরানো লাগা বেড়েছে। সত্যি আজ আসবে না? ও আচ্ছা আচ্ছা তোমার তো চলে আসো ঠিক আছে পড়া। তো এখানে একটু আলোচনা হোক, যেমন ওটা কথা হচ্ছে যখন মানুষ দেহ ছাড়ে, শাস্ত্রে বলছে, গীতায় যেটা বলছে যে দেহটা নিতরভাবে পড়ে থাকে, এবার যখন তার যাওয়ার সময় হয়ে যায়, আমার একটাভাবে হয়তো দীর্ঘ সময় লাগছে, কারো অনেক সময় লাগছে, কিন্তু সিমটম একই থাকে। সিমটম একই থাকে মানে কি, তার দেহের বোধ মানে দেহত্ববোধ আস্তে আস্তে লুপ্ত হয়। কীভাবে লুপ্ত হয়? প্রথমে পা ছাড়ে, পায়ের যে শক্তি, এই যে আমাদের ভেতরে যে পাওয়ারটা আছে, পাওয়ারটা যেরকম প্রকাশিত হয়ে আছে, এবার আস্তে আস্তে গুটি মানে কি, বোধ শক্তি হারিয়ে ফেলে, মানে পায়ে হাঁটার ক্ষমতা থাকে না, হাত তোলবার ক্ষমতা থাকে না, ওগুলো সব কেন্দ্রীভূত হয়ে হৃদয়ের মধ্যে ঘুরতে থাকে। চোখে দৃষ্টি করে হৃদয়ের মধ্যে চলে যায়, তখন ওই অন্তর্দৃষ্টি তখন শুরু হয়ে যায় দেখা। কান তখন বলে যে মরা মানুষ শুনে কিন্তু শুনতে পারে, যখন সিস্টেম ওই অবস্থায় এসে তখন ওগুলো সব হাত পা কান চোখ সব কিছু মানে যা কিছু ইন্দ্রিয়গণ আছে সব আস্তে 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 ওই আত্মার মধ্যে গিয়ে কেন্দ্রীভূত হয়। যখনই কেন্দ্রীভূত হওয়ার পরে এবার সার লাইফ তো একটা সংস্কার তো কাজ করে, তখন ওই ফিল্মের মধ্যে দেখায়, সিনেমা যার ফিল্মে ওটাকে কী বল রতনদা, হ্যাঁ রিলের মতো এরকম করে দেখায়। তোমার জীবনে যত কিছু কর্ম করেছো সবটাই তোমার সামনে এক এক করে দেখানো হবে। দেখা হবে হ্যাঁ ওইটা বলছি, হ্যাঁ সারা জীবন যা করেছো, সারা জীবনে যা করেছো, সারা জীবনে ভালো মন্দ যা কিছু করে সবটাই তোমার চোখের সামনে দেখানো হবে। মানে এটা যারা উপলব্ধি করেছে নিশ্চয়ই তারাই বলে গেছে। এটা মানে আমি তোমাকে বলছি এটা আর বলা যাবে না। হ্যাঁ না তুমি যে দেখছো হ্যাঁ হ্যাঁ ওইটা বাইক প্রকাশিত হবে না, সেটা আর প্রকাশ করতে পারবে আপনি না। না। প্রকাশ করার সেই মানে মুহূর্ত ওনার মধ্যে নেই। তখন সব সব কেন্দ্রতে এক জায়গায় হয়ে গেছে। আপনার সমস্ত ইন্দ্রিয় থেকে প্রাণ ছেড়ে দিয়ে না কেউ আর কাজ করবে না সেই সময়, ওই মানে রিলের মাধ্যমে এগুলো দেখাবে। বলো দাদাটা বলো, হ্যাঁ। 2 মিনিট বলো না, পরিষ্কার বলো না, 2 মিনিট এবারে বললো বলো ওটা না ওটাই তো বলছি বলো। যে সমস্ত ইন্দ্রিয় থেকে যখন প্রাণ ছেড়ে দেয় দিয়ে এক জায়গায় প্রাণটা হৃদয়ে বলছে যে প্রাণটা কেন্দ্রীভূত হয়, তারপরে সারা লাইফের ঘটনাটা আপনার চোখের সামনে দেখানো হবে। এবার যেটা আপনার ভালো বলে মনে হয়, সব থেকে প্রিয় বল মনে হয়, সবচেয়ে প্রিয়। ভালো প্রিয় বলে মনে হয়, সেটার দিকে যখনই আপনার মন আকৃষ্ট হয়ে যাবে, আকর্ষিত হবে তখন ওইটা হবে। আপনার প্রাণটা দেহ থেকে একদম পরিষ্কার হয়ে যাবে, মানে পুরো একদম ছেড়ে দেবে। এটা হচ্ছে মৃত্যুকালের চিন্তা। একটা ঘটনা দেখুন, এই যে আজ সারাদিন সব কথা সব জিনিস যেগুলো খুব ইম্পর্টেন্ট, সারাদিন তো অনেক হিস্ট্রি আছে, এই আজ সারাদিন কিন্তু সব কথা মনে আছে, কিছু কিছু কথা মনে আছে, আজকের ঘটনা সব কথা কিন্তু মনে নেই, কিছু কথা মনে হয়। ওরা সারা জীবনে যেগুলো খুব মানে মনে মধ্যে দাগ কেটে যায় সেগুলো স্টে হয়ে যায়, সেগুলো স্টে হয়। মনে করে একটা গরু চিন্তা করছে যে গরুটা মরবাসে মনে হচ্ছে, গরুটা আমার খুব প্রিয় ছিল, গরুটা কে দেখবে কি, ওই গরুর জন্মে চলে যেতে হবে, ওই গরুর জন্যই চলে যাবে, গরুর চিন্তা এসে গেল, স্টে হয়ে গেল মনটা, গরুর জন্যতে চলে গেল। এইভাবে মানে পরিবর্তন হয়। স্থূল শরীর মৃত্যুর সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়ে যায়, কিন্তু আত্মার বিনাশ হয় না। কোনো ভাড়াটিয়া যে ভাড়া দিয়া অপরে গিয়ে মানে বাস করে, যেমন একজনে গৃহ পরিত্যাগ করিয়া অপর একজনে গৃহ প্রবেশকালে সিও সমস্ত জিনিসপত্র নিয়ে পূর্ব গৃহ ত্যাগ করিয়া চলে যায়, আত্মাও এই যেমন আমরা স্নান করার সময় পুরো উলঙ্গ হয়ে স্নান করি, একটা জামা আহরণ করি না, আরেকটা জামা পরে নিই,
ঠিক সেই রকমভাবে বা ওই কোনো ভাড়াটিয়া বাড়ির যে জিনিসপত্রগুলো কিছু কিছু রেখে দিয়ে তারপর হঠাৎ করে চলে গেলাম, একশো ফট করে থেকে গেলাম না। ঠিক এইভাবে হ্যাঁ দেহ গৃহ ত্যাগ করিয়া চলিয়া যায়। আত্মাও তেমনি স্থূল দেহ ত্যাগ করিয়া সূক্ষ্ম দেহ মন ও তাহা সম্পত্তি সংস্কার রাশি নিয়ে পরলোক গমন করে। আবার এই সূক্ষ্ম দেহ মনের নাশ, যাহাকে মনোনাশ বলা হয়, হইলেও আত্মার বিনাশ হয় না। এই যে তখন যে তুমি বললে না যে জলৌকার মতো একটা দেহ ছেড়ে আর একটা দেহ কিভাবে ধরে, একটা দেহ ছাড়ে সেটা কিন্তু স্থূল দেহ, আর একটা স্থূল দেহকে সঙ্গে সঙ্গে ধরে না, স্থূল দেহ ছেড়ে সূক্ষ্ম দেহ ধরে। হ্যাঁ এটাই মানে হ্যাঁ হ্যাঁ বলি স্থূল দেহ ছেড়ে সূক্ষ্ম দেহ ধরতে মানে সূক্ষ্ম দেহ অবস্থান করছে, তারপরে নেক্সট আবার কেউ কবে স্থূল দেহ ধরবে সেটা বিবেচনা মানে তার পরবলের উপর ভগবানের উপরে আমার বলতে পারবো। হ্যাঁ স্থূলদেহ ত্যাগ করে সূক্ষ্মদেহ ধরলো, এখানে বললো কি না, এখানে আবার পড়ছি আবার আবার পড়া দরকার আছে। অপর গৃহে বাস করে, যেমন একজনে গৃহ পরিত্যাগ করিয়া অপর একজনে গৃহে প্রবেশকালে সিও মানে কি, এখানে আত্মাকে বলছে, সত্তাটাকে বলছে, স্বচ্ছ ভাব বলছে, স্বাধীন মানে সব প্রকাশিত যে সত্তা, সেই সত্তাকে বলছে সিও। সমস্ত জিনিসপত্র নিয়ে পূর্ব ত্যাগ করিয়া পূর্ব গৃহ ত্যাগ করিয়া চলে যায়। আত্মারও তেমনই স্থূল দেহ ত্যাগ করিয়া সূক্ষ্ম দেহ মন ও তার সম্পত্তি সংস্কার রাশি নিয়ে পরলোক গমন করে। সূক্ষ্মদেহ ওম তৎসৎ বসুন। হ্যাঁ মন মন সূক্ষ্মদেহ মানে মন, হ্যাঁ মন। ওই যে বলছে না হাঁসের ডিম আছে, মুরগির ডিম আছে, মানে আমরা গ্রামাঞ্চলের লোক আমরা এগুলো ভালো বুঝবো। মুরগি তা দিচ্ছে, ওর মধ্যে হাঁসের ডিমও কয়েকটা দিয়ে দিলাম, 10টা হাঁসের ডিম দিলাম, 10টা মুরগির ডিম দিলাম, ঠিক আছে। এবার যখন বাচ্চাটা বেরোবে কাছে জল থেকে হাঁস কিন্তু জলের দিকে চলে যাবে, মুরগি কিন্তু জলের দিকে যাবে না, মুরগি বাচ্চা জলের দিকে যাবে না। কি ব্যাপারটা এখানে বোঝা যাচ্ছে, ওই সংস্কার মানে পূর্ব সংস্কার বা জন্মানোর আগেও একটা সংস্কার নিয়েছিল, সেই সংস্কার যখন ভূমিষ্ঠ হলো সেই সংস্কার অনুযায়ী সে কাজ করবে। মানে হাঁসের ধর্ম হচ্ছে জলের দিকে যাওয়া, মুরগি ধর্ম হচ্ছে ডাঙ্গার দিকে যাওয়া, ঠিক সেভাবে কাজ করবে। তা আমাদের ভিতরে হচ্ছে আত্মা, ওই সরস্বতী চিন্তা, সরস্বতী অনেকদিন বাঁচবে ওম তৎসৎ। তোমার বাড়িতে নাকি আত্মীয় স্বজন এসে আসতে পারছে না, ওই জন্য আমি দেওয়াকে জিজ্ঞেস করছি, সবনের জন্য খুব ভালো করেছে, এটা তারই ইচ্ছা, হ্যাঁ তারই ইচ্ছা। তা ওই হাঁস মুরগির গল্প হচ্ছে, তা এটা সংস্কার। তা আমার ভিতরে যে সংস্কার থাকবে, দেহটা ছাড়লো, দেহ তো আর কোনো সংস্কার না, দেহটা হিষ্টপুষ্ট ভালো মন্দ খাবার খেলে হিষ্টপুষ্ট হবে, আর না খেলে দেহটা আস্তে আস্তে কঙ্কাল হয়ে মানে ঘন্টা বাজিয়ে দেবে। আমি যদি কন্টিনিউ যদি না খাই, এই দেহ ঘন্টা বাজাবে। আর ভালো হিষ্টপুষ্ট ভালো মন্দ পুষ্টি খাবার খেলে আবার শরীরে হিষ্টপুষ্ট হবে, চেয়ার অটোমে হিষ্টপুষ্ট লাগবে, কিন্তু এই দেহটা যাবে। তা সূক্ষ্ম মন ওটা তো আর যাওয়ার নেই, ওটা অতি সূক্ষ্ম। তা সূক্ষ্ম মন তখন সংস্কার নিয়ে অন্য একটা রূপ ধারণ করে। তা কি বলছে, বলছি হ্যাঁ মনোনাশ বলা হয়। তখনই হ্যাঁ আবার এই সূক্ষ্ম দেহের মনের নাশ, যাহাকে মনোনাশ বলা হয়, হইলেও আত্মার বিনাশ হয় না, মনেরও নাশ হয়ে যায়। যখন সে অন্য একটা জায়গায় দেহ ধারণ করলো, তখন সে যে সমস্যা আছে সেটা ভগবানের ইচ্ছার মধ্যে চলে গেল, ভগবান একটু চলে গেল। আমাকে কানা করে পাঠাবে না হাত পা দিয়ে পাঠাবে না অন্ধ করে পাঠাবে, এটা কিন্তু তার একটু চলে গেল। কারণ আমার একটা কর্মফল আছে, তো কর্মফল আছে, কর্মফলে যদি ফল পেতে হবে। তা বলছে কি, আমি যেমন কর্ম করব, যখনই আমি স্থূল দেহটা ছাড়লাম, দেহ যখন অতটা বললো সূক্ষ্ম দেহ মনে চলে গেলাম, মনে চলে যাওয়ার সাথে এগুলো খুব সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যায়। মানে এগুলো ভাষায় প্রকাশ করার নেই, সেকেন্ডে থেকেও সেকেন্ড, মানে খুব দ্রুতগামী হয়। আমরা ভাবছি এগুলো ভাব দেওয়ার বা সময় হলে সময় না, এগুলো সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যায়। সেকেন্ড তো মানে অনেক বেশি বলা হয়ে যাচ্ছে, মানে এগুলো বর্বর মতো পরিস্থিতি নয়, এগুলো মানে হ্যাঁ হ্যাঁ মানে এগুলো ভাষায় প্রকাশ করে না, এগুলো হয়ে যায়। হ্যাঁ 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 বলো। হ্যাঁ এই যে সেকেন্ডের মধ্যে কাজ হতেও পারে কিন্তু না হতে পারে, হ্যাঁ সূক্ষ্ম অবস্থা যাচ্ছে সেটা কিন্তু আমরা কেউ জানতে পারছি না, সেটা তো ভগবান রেখে চলে যাচ্ছে, ভগবান চলে যাচ্ছে। হ্যাঁ বলাও নেই যে এটা মানে এই এত টাইম না, শাস্ত্রে কিন্তু বলা আছে, না শাস্ত্রে কিন্তু বলা আছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না কিছুক্ষণ না, সেকেন্ডও সময় দেবেন না। আপনি কোথায় স্টে করবেন, আপনি কোথায় স্টে করবেন, সবই তো তিনি স্টে করবেন কোথায়, একটা মাধ্যম। আমরা যে কথা বলছি একটা মাধ্যম, ভগবানের মাধ্যমে আপনি শুনছেন আমি বলছি, বা আপনি বলছেন আমি শুনছি,
এটা মাধ্যম, কোথায় স্টে করবে? সবই তো তিনি, স্টে করার তো জায়গা নেই, স্টে কোথায় করবো? তো ছাঁচ তো অজর ছাঁচ, এই এত ছাঁচ। বাবা, হ্যাঁ। মানে যখন সূক্ষ্ম দেহ যখন হ্যাঁ। তখন ধারণ করছে তখন বিশ্ব ব্রহ্মাণ্ড হ্যাঁ হ্যাঁ তো তার কাছে ফাঁকা আছে। হ্যাঁ, তার কাছে যৌগিক তো করা আছে। বিশ্ব ব্রহ্মাণ্ড মাসে কখন এবার সে তার কর্মের ফল অনুসারে সে কখন কোন দেহ ধারণ করবে সেটা বিবেচ্য বিষয়, সেটা ভগবানের উপর নির্ভর করে। সেটার কথা কিন্তু কোথাও বলা নেই যে তুমি 1-2 মিনিটের মধ্যে কিন্তু পারি অন্য জায়গায় আলাদা মানে তুমি আগে দেহ ধারণ করে নিলে তার ক্ষেত্রে সময় তার কিন্তু কোথাও বলা নেই। আবার নাও লাগবে। আচ্ছা, এটা পারলে একটা নোট করে রাখা যেতে পারে, প্রয়োজনে যখন গুরুদেবের কাছে যাবো এই নিয়ে একটু আলোচনা করা যেতে পারে, পারলে একটু কাগজে লিখে রাখলে ভালো হবে। যে হ্যাঁ, পয়েন্টটা তো আমার যতটা মনে হচ্ছে যে, যতটা মনে হচ্ছে না, মনের কথা বললে হবে না, একটা স্বাস্থ্যের সঙ্গে মিলতে হবে, স্বাস্থ্যের সঙ্গে মিলতে হবে যে স্টে করবে না, একটা দেহ ছাড়ার আগে আরেকটা দেহ তৈরি হয়ে থাকবে, অটোমেটিক চলে যাবে, মানে ডাইভার্ট করে দেবে। এবার সে আমার অন্ধ হয়ে জন্মাবো, হাঁস হয়ে জন্মাবো না পশু হয়ে জন্মাবো। হ্যাঁ হ্যাঁ এইখানে ছিল, হ্যাঁ, এখানে থেকে লাগলো টিক টিক টিক, হ্যাঁ হ্যাঁ, এবার এটা ধরলো, ধরলে ওটা ছাড়বে, এটা ধরার পর এটা ছাড়বে, এই ঠিক হ্যাঁ। অ্যাডজাস্ট এটাই সেটাই বলছে। হ্যাঁ, আমরা স্থূল দেহ ছেড়ে ওটা সূক্ষ্ম দেহ ধরলো, এবার সূক্ষ্ম দেহ থেকে ফের আবার স্থূল দেহ কখন আসবে সেটা কি বলা হয়? হ্যাঁ, এই তো এখানে বলছে তো। তার আগে নাকি মানে আমি যেটা তার আগে মানে মৃত্যুর আগে ও মানে জমিতে মানে কিরম ভাবে ইয়েতে যাবে দেখে নেয়, সে আগে আগে দেখা দেখি বলতে কি এই এখানে দাঁড়িয়ে আছে, ভালো হবে। এখানে একবার দেখছি, এখানে একবার ধরছি, এখানে একবার ধরছি, কোনটা তার পক্ষে সুইটেবল। তার এখানে যদি তুমি মনে করো না কার রাখো বুঝলাম, লবণ লাগলে যাবে না, লবণ লাগলে যাবে না, জলকা বলছে টিকটিক করে, ওই যে ওর দাঁড়ানোর মধ্যে সে জায়গা না থাকে। হ্যাঁ ওর ওর যাবার মতন পরিবেশটা হবে। হ্যাঁ, নাহলে ছাড়বে না। পরিবেশটা না হওয়া পর্যন্ত এটা এই তো শুরুতে তো বলেছে জলৌকা, টাচ করতে শুরু করে। ও শুধু লিক করছে, মানে কি যাওয়ার মধ্যে পরিবেশ আসে না, দেখছে যখন যাওয়ার মধ্যে পরিবেশ থাকবে পট করে ছাড়বে, নাহলে ছাড়বে না। এই যে নিচের অপশনও ছাড়বে না, গোড়াটাও ছাড়বে না। এটা বলতে হ্যাঁ আছে হ্যাঁ এগুলো চেক করছে কোনটার মধ্যে যাওয়া সম্ভব। হ্যাঁ, ছাড়বেই না দেহ। ওই যে বলছে না প্রিয়রঞ্জন দাস মুন্সি, প্রিয়রঞ্জন দাস আমাদের যে মানে কেন্দ্রীয় সরকারের ও বিষয়ক মন্ত্রী ছিল, সংসদীয় মন্ত্রী ছিল, তা বলছে 2 বছর ধরে টানা ছিল, 2 বছর ধরে টানা ছিল, কোমাতে ছিল, কথা বলতে পারতো না, কিছু কথা কমা, শুধু তাকিয়ে থাকতো, তা হাত পা চলাবার কিছু ছিল না, নালি করে মানে খাওয়াটা খাওয়াতো। তো যত করে ওইটা ছিল বলে তো মাকে মারতেও পারেনি। হুম, সে কোনো ডিমান্ড না না, লিকুইড খাই দিত, তার কিছু বলার ছিল না, করার ছিল না, লিকুইড খাওয়াতো, পাইপে করে খাওয়াতো। তো ভেতরে সেই সত্তাটা ছিল বলে তা পরিবেশ পাচ্ছিল না, বা কর্ম ফলরম ছিল, তাই ওরভাবেই মানে ওকে ওইভাবে মানে ওইভাবে 2 বছর ধরে ভুগেছিল। ঠিক আছে, তো এখানে উত্তম সেটা বলছে খুব ভালো, দারুণ জায়গাটা তুলে দিতে, মানে প্রসঙ্গটা খুব সুন্দর। স্থূলদেহ ছেড়ে সূক্ষ্মদেহ মনে গিয়ে স্টে করে, তবে এখানে বলছে মনোনাশও বলা হয়, মনোনাশ হয়ে যায় তার মানে সূক্ষ্ম যখন, হ্যাঁ হ্যাঁ, যখন পরমাত্মা বুঝে তখন মনোনাশ। হ্যাঁ, সূক্ষ্ম দেহ তার মানে তো মনোনাশ হতে হবে তার। সূক্ষ্ম দেহ নষ্ট হয়ে মানে মনের অবস্থা নষ্ট হয়ে ফের আবার স্থূল দেহ ধরে, সেইটা কতটা ধরে সেটা কিন্তু বলা হয়। ও হ্যাঁ, ওইভাবে আমরা কিছু বলতে পারবো না। ওইটাই জানতে হ্যাঁ, ওইটাই খুব বলতে যাচ্ছি। কিন্তু শাস্তে বলছে না, শাস্তে বলছে জলৌকা বলছে না, না শাস্তে বলছে, শোনো জলৌকা না, সে কোন জায়গায় পাঠাবেন না শোনো, এখানে স্বাস্থ্য কিন্তু মিথ্যা কথা বলবে না, এটা স্বাস্থ্য কথা। গীতা বলছে জলৌকা কত উদাহরণ দিয়েছে কিন্তু, মানে এই জায়গাটা এত ইম্পর্টেন্ট তোমাকে সাধারণ মানুষ বুঝবার জন্য। জলৌকা যোগ, বাংলা ভাষা যেটা আমরা বলি যোগ, যোগটা বলছে লিগ করে, সে প্রথম বলতো যে এই ঘাস ছেড়ে ওই ঘাসে ডিং মারলো বা লাভ মারার কথা বলছে না, সে লিগলি করে, ওইটা ধর্মের মধ্যে পরিস্থিতি পেলে তো আবার ছাড়ে, বলছে না যে ওইটা লাভ মেরেকে ধরলো এটা ছেড়ে দিলাম, বলছে না, লাভ মারার ব্যাপার বলছে না, বলছে লিগ করছে, ধরবে যখন তখন এইটা তুলবে, এইটা সিস্টেম। হ্যাঁ 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 হ্যাঁ, শক্ত না ওর পরিবেশ মতো। হ্যাঁ হ্যাঁ, ছাড়বে না, সম্ভব না ছাড়া। হ্যাঁ বলো না, বলো। দিবাকর এই বিষয়ে কিছু বলো। হ্যাঁ বলো দিবাকর, বলো একটু। মানে এরা হ্যাঁ, এই ব্যাপারে একটু হ্যাঁ আলোচনাটা ঠিক মানে
আচ্ছা একটু এগিয়ে যাই তাহলে। তারপর কী লেখা আছে, তিনি জন্মের সঙ্গেই ইহলোকে থাকেন, মৃত্যুর পরেও সূক্ষ্ম অবস্থায় পরলোকে থাকেন, এবং ইহলোক ও পরলোক বিনষ্ট হইলে তিনি বাসুদেব রূপে সর্বব্যাপী অবস্থান করেন। বাসুদেব, ওই বলছে না, যারা জ্ঞানী ব্যক্তি, যারা জন্ম আর লাগে না, যারা পরমাত্মা সম্বন্ধে বুঝে গেছে, পরমাত্মা সম্বন্ধে মানে চিন্তাভাবনা রত হয়ে গেছে, তাদের আর জন্মের প্রয়োজন নেই। তখন বলছে কি, বাসুদেব রূপে সর্বব্যাপী অবস্থান করেন, তখন তিনি পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যায়। সমুদ্রে এটা বোঝাতে গেলে বলতে হবে যে নদী, চতুর্দিক দিয়ে পাহাড়, চতুর্দিক দিয়ে নদীতে জল আসছে, এসে 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 কেউ ডায়মন্ড দিক দিয়ে, লক্ষ্মীকান্তপুর দিক দিয়ে, ক্যানিং দিক দিয়ে, চতুর্দিক দিয়ে জল আসছে, এসে এসে দক্ষিণ দুর্গাপুরের সমুদ্রে মিশে গেল। যখন সমুদ্রে মিশে যাবে তখন ওটা ডায়মন্ড নদী বা ওইটা ক্যানিং নদী বা ওটা লক্ষ্মীকান্তপুর নদী, নদীর কোনো নাম থাকবে না, সমুদ্র। তা যখন এইসব চিন্তাভাবনা, আমরা এত চিন্তাভাবনা করছি কেন, আমরা সেই পরম সত্তার মধ্যে বিলীন হওয়ার জন্য, চেষ্টায় রত থাকার জন্য এইসব এগোচ্ছি। তা যারা জ্ঞানী ব্যক্তি ওই অবস্থায় পৌঁছে গেছে চিন্তাভাবনা করবার জন্য, ওই সমুদ্রূপে রূপান্তর হয়ে যায় জ্ঞানী ব্যক্তিরা, বুঝলি উত্তম দা? জ্ঞানী ব্যক্তিরা সমুদ্রে বিলীন হয়, তখন তার নামরূপ থাকে না, তখন আর তার জন্মের প্রয়োজন থাকে না। হ্যাঁ, তার থাকে না। কিন্তু যতক্ষণ না আত্মা চিনতে পারছি ততক্ষণ থাকবে, ততবার যাওয়া আসা করতে হবে, তত কষ্ট পেতে হবে, যতবার জীব জন্ম হবে ততবার তার কষ্ট পেতে হবে। তাই এক আত্মায় আমি, তুমি ও অন্যান্য জগৎ রূপে সঞ্চিত হইয়া রইয়াছি। এক আত্মায়। এখন অনেক প্রশ্ন আছে, এক আত্মা যদি হয় তাহলে এত জীব কী করে হলাম? প্রশ্ন অনেক আছে, এক আত্মা যদি হয় তা এত জীব কী করে হলাম? আছে, পরে আছে, নেক্সট আসছি। বলছি, একই সর্প যেমন কখনো কুণ্ডলী, কখনো স্থূলদেহরূপে অবস্থান করে, কখনো মনোময় দেহ অবলম্বন করিয়া পরলোক গমন করে, আবার কখনো স্থূল সূক্ষ্ম ছাড়িয়া নিজ মহিমাতে নিজেই সুপ্রসিদ্ধ থাকেন। বলছে কি, একটা সাপ আঁকে, এটা আমার ঘটনাটা ঘটেছিল, আমি জানি, আমার স্মরণ আছে। তা ওই সাপ বলছে কি, কুণ্ডলিনী হয়ে শুয়ে থাকে, কখনো বেয়ে চলছে, কখনো বা ফোনা তুলছে। আমি আবার সাপের মতো পড়েছিলাম, ডাঁড়া সাপের মতো মুখটা ছিল, বুঝলে না? যখন তার কাছে গিয়ে পড়েছিল সে ফোঁস করে মুখ তুলে ফেলেছিল, তখন তার ফোনা তুলে ফেলেছিল, এমনি যাচ্ছে দিন ডাঁড়া সাপের মতো। ওই সেই আমাদের ওই বলবে সে বাউলা গাছ, আপনার জমির কাছে সেই বাউলা গাছ যেটা আছে না, ওই আপনাদের মনসা মন্দির ওখানে, আপনার জমির ওখানে মানে বলেছিল, সে ডাঁড়া সাপের মতন যাচ্ছিল। আর আমি তখন ধর কাকুর কথা একটু আবেগ, প্রথম ধর কাকুর শুনছি, হ্যাঁ উনি কী বলছে, তখন ওই সৎসঙ্গ থেকে একটু মনে প্রশ্ন আসছিল, তা প্রশ্ন তখন বোঝার ওপর দিয়ে দিচ্ছি না। তা ওই ডাঁড়া সাপের মধ্যে যাচ্ছিল, ফট করে ফোনা তুলেছে। মানে একটা সাপের যে কত রকমের ব্যাপার চলে, তা সেই সাপ দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে যে এক একটা সময় এক একটা অবস্থা আমাদের কীভাবে অবস্থা পরিবর্তন ঘটে। বলছে কি, কখনো দেহরূপী অবস্থান করেন, কখনো মনোময় দেহ অবলম্বন করিয়া পরলোকে গমন করেন, আবার কখনো স্থূল সূক্ষ্ম ছাড়িয়া নিজ মহিমাতে নিজেই সুপরিচিত থাকেন। সুতরাং আত্মার বিনাশ নাই, তিনি তিন কালেই বিদ্যমান থাকেন। আমাদের সকলের মধ্যে আত্মা আছে। ও হ্যাঁ, আস্তে আস্তে, ঠিক আছে, হ্যাঁ এটাও বলবে, হ্যাঁ ঠিকই, আমাদের সকলের মধ্যেই আত্মা আছে। কীভাবে আত্মা আছে? এই যে প্রফুল্লবাবু ছিলেন 4 বছর প্রফুল্লবাবু, তারপর ছিল 40 বছর প্রফুল্লবাবু, এখন 60 বছর প্রফুল্লবাবু। সে প্রফুল্লবাবু উদাহরণ দিচ্ছি, আমরা সবাই সাম যদি সবাই, হ্যাঁ, তাহলে বালক, প্রথম বালক, তারপরে যুবক, তারপরে বয়স্ক, তারপর বৃদ্ধা, এই যে অবস্থাগুলো আসছে, আত্মা তো এক। আপনার যে পাওয়ারটা সেটা কিন্তু এক, তার কিন্তু পরিবর্তন হয়নি, শুধু আপনার দেহেরই পরিবর্তন হচ্ছে। দেহটা কেন পরিবর্তন হচ্ছে? দেহ একটা সময়ের নির্দিষ্ট পরিমাণ করা আছে, দেহটা একটা নির্দিষ্ট টাইম মেনটেন করা আছে। হ্যাঁ, একটা দেহ বয়সের সাথে সাথে, প্রাকৃতিক নিয়মের সাথে সাথে দেহের পরিবর্তন হবে সমস্ত জগতে, সে গাছপালা থেকে শুরু করে যা কিছু। আত্মা এক। আপনার মধ্যে যে আত্মা আছে, সেই 4 বছরে প্রফুল্ল অবস্থা থেকে এখন 60 বছর পরে সেই আত্মা একই আছে। আত্মা কিন্তু কোনো পরিবর্তন হয়নি, শুধু দেহের পরিবর্তন ঘটেছে। তাই বলছে, না ওটা তো হ্যাঁ বলো, একটা ব্যক্তি ঠিক থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা 10 জন বসে আছি, হ্যাঁ একই আত্মা 10 জনের মধ্যে কীভাবে আছে সেইটা বোঝাবে। হ্যাঁ, এইটাই তো ব্যাপার, একই আত্মা দেহ ধরে কী করে আছি। এই যে আত্মা করছি, এই যে আমরা সবাই যে শুনছি,
কে শুনছে ভেতরে? এই দেহ কে শুনছে না কান শুনছে? নিজেকে নিজে প্রশ্ন করলে বোঝা যাবে দেহ কে শুনছে, কান কি শুনছে, তাহলে কে শুনছে? মন শুনছে। সবার মন আছে, কি মন কি হচ্ছে কর্মফলে এক একটা রূপে এক একটা রূপাবস্থায় হয়েছে। আচ্ছা, মন যে শুনছে, মন কার শক্তিতে শুনছে? কার শক্তিতে শুনছে? একটা স্টে করে আমরা যে বসে আছি, আমরা তো শুনে বসে নেই। এই মাটিতে বলো যাই বলো কিছুর ব্যাপারে স্টে করে আছি। যদি বলো না যে আমি শুনছি, হ্যাঁ হ্যাঁ বলবে। না আমি শুনছি কথা এগুলো ও বলতে শুনছে পারবো তো। হ্যাঁ 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 আলোচনা কিন্তু যুক্ত হবে। বলবে যে আমি এটা কিন্তু আমি শুনছি সত্যি কথা। এরকম বললে তো আলোচনা সত্যি ভালো জমবে, কারণ সমস্ত গুরুবার আছে, আর না পারাতে গুরুদেব আছে, নোট করে নিতে পারবো। নোট করে না আমি শুনছি, বললো যে আমি শুনছি, কিন্তু প্রশ্ন করছে না। প্রশ্ন করলে আলোচনাটা ভালো হয়, ডিপলি যাওয়া যায়। তো এই যে হ্যাঁ উত্তরে যেটা উত্তরে কিন্তু ভালো ভালো পয়েন্ট তুলছে, সাংঘাতিক পয়েন্ট। এই ওই জন্য আলোচনা কিন্তু খুব ভালো জমছে। নাহলে এটা কিন্তু শেষ করলে 5 মিনিট মধ্যে শেষ হয়ে যেত। এটা 20 মিনিট 30 মিনিট চলছে, সে উত্তরটা প্রশ্ন করছে, আর বাকি সবাই প্রশ্ন করো। এই সুচিতা যদি বলতো আমি শুনছি, তাহলে এই নিয়ে তো আরও আলোচনা করা যায়। এখানে আলোচনা করা যায় সমস্ত গুরু হয়। আমি একা আলোচনা নয় যে শুধু একা অনেস্ট বলবে নয়, সবাই বলবে। আমি অনেস্ট না পারলে আরও সব গুরু ভাইরা আলোচনা হবে। প্রবলবাবু হচ্ছে আমাদের সিনিয়র মানুষ রয়েছে, তারপর লাস্টে গুরুদেব রয়েছে প্লাস পয়েন্ট। তা এই তো আমি শুনছি, আবার প্রশ্নও করলো না, তাহলে কে শুনছে? এই যে স্টে রয়েছে আমরা, মন কার উপরে আছে? মনটা কার উপরে? আত্মার উপরে আছে, আত্মার উপরে আছে। তার এই যে উত্তর যেটা বললো যে আমরা যে সবাই ভেতরে যে আত্মা আছে একা, তা কী করে বুঝবো? তা বোঝার একটা সুবিধা আছে, যদি কেউ এখন যদি দেহ ত্যাগ করে, এই অনেক কথা বলছে, ফট করে যদি অনেক যদি দেহটা ত্যাগ করলো, তাহলে কী বেরিয়ে গেল? ভেতরে সে আত্মাটা বেরিয়ে গেল। তাহলে এতক্ষণ যে কথা বলছিল সে তাহলে অনিজ নয়, সে তাহলে অনিজ নয়। এই যে কথা বলছিল কি, সে আত্মার শক্তিতে কথা বলছিল, আত্মার শক্তিতে। প্রাণ বেরিয়ে যায়। হ্যাঁ 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 প্রাণ বেরিয়ে গেছে। হ্যাঁ, তা প্রাণটা কি? প্রাণটা সাধু ভাষায়, সুন্দর ভাষায় আত্মা বলা হয়। সাধু ভাষায় অপর্ণ প্রাণ, হ্যাঁ ভগবান ভগবান এগুলো সব। ওটা একটু সুন্দর করে বলতে, ভগবান জিনিস সম্বন্ধে যত ভালো লাগে তত শুনতে ভালো লাগে। নাহলে এমনি হাবড়ি ঝাবড়ি বললে হাবড়ি ঝাবড়ির মতো কথা শুনতে লাগে। এই ধর একটা আলোচনা যাবে একটু সুন্দর ভাষায় বললে শুনতেও ভালো লাগে। পরমাত্মা বললে মনটা কত ভালো হয়ে যায়। সেটা আত্মাই বলি, কিরকম একটা শুনতে লাগে। আত্মা বললে শুনতে একটু ভালো লাগে। ঘটনা এইটা, অন্য কিছু না। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে গেছে। তা ওই আত্মার শক্তিতে আমি বলছি, আপনারা শুনছেন বা আপনারা বলছেন, আমি শুনছি। তাহলে উত্তরে যে কথা বললো যে আমরা যে সবাই যে আত্মা একই, তাহলে কী করে হলো? ওই সেই একই শক্তি ঝাড় ভেতরে বেরিয়ে যাবে, সে লুটিয়ে পড়বে। তাহলে প্রমাণিত হচ্ছে কি আত্মার জোরে আমরা স্টে হয়ে বসে আছি। এই যে স্টে হয়ে বসে আছি, স্টেট হচ্ছে মনের জোরে, মনটাকে বলছে সোজা, কিন্তু অ্যাকচুয়ালি ভেতর থেকে আত্মা আছে বলেই তো বসে আছি। তা ভেতর থেকে ওটা ঝাড় ভেতরে বেরিয়ে যাবে। আমি যতগুলো গুরু ভাই কেন রোগ খুঁজি পট্ট করে যাবে, তাহলে প্রমাণিত যে আমরা সবাই আত্মার শক্তিতে বসে আছি এবং আত্মার শক্তিতে শুনছি, আত্মার শক্তিতে বলছি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলো না। হ্যাঁ হ্যাঁ ভগবান বলছে আমি গগন সদৃশ্য, মানে আকাশ রূপ, হ্যাঁ আকাশের মতো। তা যদি আমি 10টা 10 রকম ঘর, আকাশ মানে কি দেখছি আমরা? সুন্দর জায়গা দেখছি, দারুণ জিনিস। কিন্তু আমি যদি 10টা 10 রকম সাইজের ঘর নিয়ে রাখি, তখন আমরা কি বলবো? ঘট আকাশ বলবো। হ্যাঁ ঘটের মধ্যে যে আকাশ, মানে যে আকাশটা ধারণ করা আছে, ছোট্ট জায়গা, আমার সেটা কি বলবো? ঘট আকাশ বলবো। হাড়ির মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা কি আকাশ বলবো। বিয়ের মধ্যে যেটা আছে সেটা তো আকাশ বলবো, গৃহ আকাশ বলবো। কিন্তু যখন এই যে হাড়ির যে ব্যারিকেড, ঘটের যে ব্যারিকেড, ঘরের যে ব্যারিকেড যদি আমরা এইগুলোকে ভেঙে দিই, তাহলে কী হবে? সেই একটাই আকাশ তো আছে ওর মধ্যে। একদম একদম দারুণ। ঠিক সেই রকম আমাদের প্রত্যেকটা একটা দেহের মধ্যে ওই একটা আকাশই, একটাই পরমাত্মা সবার মধ্যে ওইভাবেই বিরাজ করে। দারুণ 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 কথা, সুন্দর। হ্যাঁ, আর সব ঘরগুলো, এই আমার ঘরের ভিতরে বসে আছি, এরকম হাজার হাজার ঘরগুলো, সব ঘরগুলো ভেঙে দিলে যে সব আমরা আকাশে মহাকাশ তলায় বসে আছি। একটা গান আছে না, হ্যাঁ সাগরে মিশিলে নদী মরণ নাই। বিভিন্ন জায়গায় খাল বিল নালা থেকে যখন জলটা গিয়ে সাগরে পড়ছে, তখন কিন্তু এই খালার জল, নালার জল, পাহাড়ের জল থাকে না, সেই সবটাই এখন সাগরে। এই যে আত্মা ওই জায়গাটাকে দিকে পৌঁছতে পারে,
তখন সে পরমাত্মা হয়ে গেল, বিশ্ব আত্মার মধ্যে সে বিলুপ্ত হয়ে গেল। বিশ্বাসন আমাদের মিলন তো হবে অবশ্যই, কিন্তু সেরকম আর ওইখানে যদি একবার যেতে পারে, খালার জল নালার জল যদি একবার যখন যেতে পারে, তাহলে ওখান থেকে আর তারা ফিরে আসবে না। হ্যাঁ, এবার খালার জল নালার জল ওখানে যেতে গেলে অনেক বাধা যে করণীয়টা আছে, সেগুলো করতে হবে। করতে হবে। বলে একবার ওখানে যেতে নালা পারে, কাটতে হবে, সুন্দরভাবে তাকে নিয়ে যেতে হবে, নদীতে ফেলার চেষ্টা করবে, তবে সে নদীতে গিয়ে পড়বে। কোনো জঞ্জাল থাকলে পরিষ্কার করে দিতে হবে। চা বলে তবে সেই হয়তো সব কিছু পুড়ে গিয়ে তবে গিয়ে সেই সাগরে পড়বে, নদীতে পড়বে। ঠিক সেই রকম আমাদের ভগবানের সঙ্গে মিলিত হতে গেলে যে আমাদের যে পেরিয়ে যেতে হবে, যে ওই যে অতিক্রমটা, যে আমাদের যে বিভিন্ন যে কর্ম আছে তার মধ্যে আমাদের যে কর্মগুলো করতে হবে, সেই কর্মগুলো না করলে তো আমরা তো ওখানে গিয়ে পৌঁছতে পারবো না। আমরা সেই খানার জল খানার মধ্যে থাকবো, ডোবার জল ডোবার মধ্যে খানাতেই থেকে যাবো, শুকিয়ে যাবে। খানাতেই শুকিয়ে যাবে, মানে ওখানেই থেকে যাবো। আমাদের প্রত্যেকের এই অবস্থা হয়েছে, তো খানাতেই শুকিয়ে যাচ্ছে, সমুদ্রে যেতে পারছি না। কিন্তু যে কর্মগুলো করার কথা বলা হয়েছে, যে কর্মগুলো করলে মানে সেই খানার জল খানা থেকেও সেই সমুদ্রকে পৌঁছতে পারবে, পরমাত্মাতে পৌঁছতে পারবে, তার জন্য কিন্তু অনেকগুলো কর্মের কথা বলা হয়েছে। এবার সেগুলো করা না করা সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ নিজের ব্যক্তিগত উপর নির্ভর করে। ইচ্ছা শক্তির উপর নির্ভর করে। আপনার ইচ্ছা শক্তিকে যে বিষয়ে যত প্রবল করবেন, সেই বিষয়ে ততই আপনার আয়ত্তে ইচ্ছাটা আসবে, বাড়বে। আপনার জ্ঞান হবে, সেই জাগতিক বিষয় হোক আর আধ্যাত্মিক বিষয়ই হোক। এবার কিন্তু আমরা কি সংস্কার বসে, আমরা কামনার বশবর্তী হয়ে আমরা ওইটার দিকে অতটা গুরুত্ব দিই না। মানে আমরা আসলে মেন কথা হচ্ছে কি, আমরা দেখুন সূক্ষ্ম জিনিসকে আমরা মানি, যে সূক্ষ্ম জিনিসের ক্ষমতা সবচেয়ে বেশি, সূক্ষ্ম জিনিস সর্বত্র ভগবান সূক্ষ্ম, কিন্তু জন্মগত ব্যাপারভাবে আমরা এই স্থূল চোখ দিয়ে, জন্মের পর থেকে স্থূল চোখ দিয়ে আমরা সমস্ত জগতের সমস্ত জিনিসগুলোকে দেখে দেখে আমরা এমন একটা অভ্যস্ত হয়ে গেছি, আমরা এইটাকে ছাড়া ওইটাকে অতটা গুরুত্ব দিতে পারছি না। আমরা এটাকে দেখছি, আমরা এটাকে বিশ্বাস করছি। আড়াল করে দিচ্ছে। হ্যাঁ, আমরা এটাকে দেখছি, আমরা এটাকে বিশ্বাস করছি। এই জন্য সূক্ষ্ম জিনিসের প্রতি আমরা অতটা ঘটের উদাহরণ দিয়ে তুমি মহাকাশটাকে যেমন বোঝালে, বা খুব আত্মা সুন্দর, ঠিক খুব সুন্দর, ঠিক পয়েন্ট একই বুঝেছে, রকম। একদম পারফেক্ট। তারপরে বলছে প্রশ্ন করছে এখানে, সুতরাং কারোর মৃত্যু শোক করা অজ্ঞানত পরিচয় মাত্র। মানে আমরা এত কিছু আলোচনা করলাম, দেখি কেউ যদি মরে গেলে যদি হাওতাস কাঁদে, এইগুলো অজ্ঞানত পরিচয়, জাস্ট অজ্ঞানতা। হাওতাস করে যারা কান্নাকাটি করে, জাস্ট অজ্ঞানতা পরিচয়। কারণ যদি এই এত আলোচনার পর যদি সেই কোনো আত্মীয় মূল্য বা কেউ পরিচিত কেউ মূল্য, এটা অজ্ঞানতা পরিচয়। এটা কিন্তু যে কান্নাকাটি করবে বড় কোনো দোষ নয়, ধরে রাখতে পারে না। কেননা শুধু এই বই পড়লে যে আমার সম্পূর্ণ জ্ঞান হলো তা নয়। মেয়েরা সহজে ধরে রাখতে জ্ঞানটা পারে না। যতক্ষণ না আমার ছেলেরা পারে। হৃদয়ঙ্গম হয়ে যতক্ষণ না আমার মনে মানে স্থিতি লাভ করবে, ততক্ষণ ব্যাপারটা বুঝবে, তার পক্ষে অসুবিধা। তবেই তো না, বলছে আত্মা তত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞতা না হলে এই অবস্থা তো যাবে না। যে ব্যাপারটা আত্মা বুঝতে তত্ত্ব, পারে। আত্মা তত্ত্ব মনে করো, সম্বন্ধে। আচ্ছা মনে করো তুমি এই বইটা 20 বছর পড়ছো, হ্যাঁ তুমি আধ্যাত্মিক পথে 20 বছর আছে, হ্যাঁ হ্যাঁ, মানুষ করতে মনে মরবে এটুকু তুমি জানো, হ্যাঁ, তবু হাওতাস করে যান। কিন্তু তোমার মা কিংবা আজকে মনে করো যদি কালকে ধৈর্য না থাকে, তোমার মন খারাপ লাগবে কি? হ্যাঁ কিন্তু মনটা অবশ্যই খারাপ লাগবে, লাগবে মানে কি, ওই অবস্থায় না যাওয়া পর্যন্ত মনটা আমার কেন খারাপ লাগবে? নিশ্চয়ই তাহলে আমি ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছতে এখনো পারিনি। পারেনি। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সব মানুষ সেরকম হ্যাঁ, হ্যাঁ। না পৌঁছতে পারলে সেই জায়গায় মনের এই উন্নত অবস্থায় না যদি নিয়ে যাওয়া যায়, হ্যাঁ। তাহলে কিন্তু এগুলো থাকবেই। না, ওই জন্য তো বলছে যে হাওতাসের কারণে তার অজ্ঞানতা পরিচয় করে রয়েছে। হ্যাঁ, তো জ্ঞানের পরিচয় হলে তো কাঁদবে না। আমি কিন্তু পরিচয় বলছি যে অজ্ঞানতা পরিচয়। আচ্ছা, এখানে প্রশ্ন আসছে, আমরা তো দেখিতেছি যে আমরা সকলেই বিনাশপ্রাপ্ত হইতেছি, মানব, পশু, পক্ষী, বৃক্ষ, লতা। আচ্ছা, তোমরা কিছু বলছো, বলে নাও না, বলো বলো বলো, অসুবিধা নেই, বলো না, কেন আলোচনা বলো, আমরা শুনি, আমরা শুনি। বলতে তো, যদি ঠিক ঠিক বলো আমরা জানতে পারবো। হ্যাঁ। যদি কিছু প্রথমত কিছু অপরাধ থেকে যায়, সেটা আবার- পরিষ্কার হবে। দেখো, তোমার সবাই ভিতরে কিন্তু আছে, তিনি আছে, কার ভিতরে কখন কি বেরোবে শোনা খুব দরকার। তোমাকে আস্তে না বলি জোর বলো, আমরা একটু শুনি আর কি সিরিয়াসলি। হ্যাঁ, কখন কি হয়। ওরা বলছি না, আমরা সবাই ভিতরে আধা ভাবছি
আর যখন নিজের সন্তানের কথা ভাবছি ওটা আমার ছেলে হয়, হয়। আমার ওর টাকা ভাবছি না। ওটা শোনার শিখো, ওই তোমরা একটা কথা বলে শোনার শিখো, ওটা শোনার শিখো, তুমি একটা কথা বড় বলো, ওটা শোনার শিখো। হ্যাঁ তখন ওইটাই তো কষ্টটা, আমরা সেটাই হই। ওটা শোনার শিখো, ওটার সাথে একটু সময় লাগবে, কেন ওটা নাভির সঙ্গে একটা ব্যাপার থাকে, তো রক্তের সঙ্গে একটা ব্যাপার থাকে, একটু সময় লাগবে না তাহলে ওটাও হয়ে যাবে। অতটা এ নেই, কিন্তু নিজেরই যখন তাও এই নার্সের উদাহরণ দিতে হবে বলে। হ্যাঁ তা বলছে কি মানব পশু পক্ষী বৃক্ষ লতা এমনকি যা কিছু স্থূল চোখে দেখা যায় তো সকলেই বিনাশ আছে। আমরা যা কিছু স্থূল চোখে দেখছি কি মানুষ পশু পক্ষী গাছপালা ঘর বাড়ি ঝগড়া করছে 5 বছর বা 20 বছর পর তারপরে আস্তে আস্তে ঝরছে, তা বলছে সব কিছু পরিবর্তন দেখছি, হ্যাঁ সকলেই বিনাশ আছে। এবার উত্তরে কি বলছে, ভগবান বলছে স্থূল চোখের দ্বারা কখনো অভ্রান্ত হয় না। এই স্থূল চোখে যা আমরা দেখছি তা কখনো 100% শিওর নয়। কেন? ইহাতে 8 প্রকারে বাঁধা আছে, 8 প্রকারে বাঁধা। বস্তুর দূরত্ব, বস্তুর অস্তিত্ব, সামীপা, অভিভব, এগুলো সব ডিটেলস বলবে। ইন্দ্রিয়ের বাঁধা, সমানি বিহার, সূক্ষ্মত্ব, অন্য বস্তুর ব্যবধান এবং মনের অনবস্থা। বলছে বস্তু দূরত্ব কি, সূর্য পৃথিবীর হইতে অনেক বড় হইলেও বহু দূরে অবস্থানের জন্য তাহাকে ক্ষুদ্র একখানা থালার মতো দেখা, ইহার নাম বস্তু দূরত্ব। সূর্য পৃথিবী থেকে অনেক দূরে, সূর্য যখন ওটা মনে হয় একটা থালার মতো লাগে, বড় একটা লাল থালা, মানে বলছে কি একদম দুপুরবেলা থেকে সূর্য তাকানো থেকে উচিত নয়, একদম প্রখর দুপুরে সূর্যের দিকে তাকানো উচিত নয়, কারণ ওর মধ্যে যে বেগুনি রশ্মি চোখে গেলে চোখের ক্ষতি হয়, শরীরেরও ক্ষতি হয়। ওই জন্য সূর্য ওঠার সময় যে ওঠে ওই সূর্যের দিলে শরীরের পক্ষে উপকার, ওই যে সূর্যপ্রণাম যেটা বলে, সূর্যাস্ত যেটা বলে, ওগুলো করা মানে ওর মধ্যে কাজ আছে, মানে সূর্য যে উঠছে ওই ভাবটা যখন চোখের মধ্যে শরীরের পক্ষে উপকার, চোখের পক্ষে উপকার আর দেহের পক্ষে উপকার। হ্যাঁ 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 ওইটা বলছে, ওই অবস্থা পরে থালার মতো লাগে, যে কোনো ছোটো বলছে না, সে পৃথিবীর থেকেও বড়, যেহেতু অনেক দূরে তাই আমরা দেখি এটা থালা আমার চোখের ভুল, মানে দূরত্বের ভুল। বলছে কি বস্তুর সামীপ্য, মানে স্থূল চক্ষু গোলকের মণিটি চক্ষুর অতি নিকট বলিয়া চক্ষু তাহা দেখিতে পায় না। চক্ষুর হ্যাঁ কাজল এবং চক্ষুর পাতা কেউ দেখিতে পায় না। বলছে কি আমরা চোখের মণিটাকে আমরা দেখতে পাই না, চোখের মণি আমরা চোখের মণির সাথে সব কিছু দেখছি, কিন্তু চোখের মণি আমরা দেখতে পাই না। আমরা আয়নার সামনে গেলে আপনার মুখটা দেখি, চোখের মণিটাকে মানে খেয়াল মানে করেছে বলে পরে বলে মনে হয় না, চোখের মণিটাকে সবাই খেয়াল করি না। হ্যাঁ হ্যাঁ কিছু পড়লে তো আমার মনে, তাও চোখের মণিটা নয়, ওই কী পড়ে সেটা দিয়ে মনে করে বললো আপনি চোখের মণিটা কেউ সহজে খেয়াল করে না। হ্যাঁ কিছুদিন পরে তোর মানে কী পড়েছে কোথায় পড়েছে সেটা দেখে, চোখের মণি সবাই তাকায় না, চোখের মণি তাকালে অন্তরে ভেবে একটা ভেতরে ভাব আছে যে কোনো আয়নার সামনে, হ্যাঁ চোখের যে মণি না, হ্যাঁ এবার যে চোখের পাতা আছে, চোখের পাতায় হাজারো ফেলছে, কিন্তু চোখের পাতা আমাকে দেখতে পাচ্ছি না, অতি কাছে বলে, আর সে আত্মা আমাদের সঙ্গে টাচে, তাহলে আমরা তাকে কী করে দেখি মানে, কিন্তু অনুভবে বোঝা যায়। এই চোখের পাতা পড়ছে, কিছু পড়লে ফট করে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো বুঝতে পারি না, আমাদেরকে রক্ষা করছে, আমাদেরকে গার্ড করছে। আমাদের যে ভগবান আছে তিনিও আমাদের ওইভাবে গার্ড করে রেখেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না বলে মনে হচ্ছে অনেক দূরে, কিন্তু অতীব কাছে যখন আমরা কন্টিনিউ চিন্তা ভাবনা করব। অভিভব মানে আকাশে সর্বদাই তারাগণ থাকিলেও দিনের বেলাতে সূর্য উদিত হইলে তাহাদিগকে দেখা যায় না, সূর্যের প্রখর আলোতে তাহাদের সর্পলোক নিষ্প্রভ হইয়া যায়, ইহার নাম অভিভব। বুঝলি দিনের বেলাতে কি বললাম, হ্যাঁ দিনের বেলা তারা আছে, সূর্যের আলোতে তারাগুলো লুকায়িত হয়ে যায়, লুকিয়ে গেছে, সূর্যের আলো তারা দেখা যাচ্ছে না, সূর্য থেকে গার্ড করে রেখেছে। যে মেঘ উঠলে যেমন সূর্য আমরা দেখতে পাই না, মেঘ উঠলে যেমন সূর্য আমরা দেখতে পাই না, ঠিক তেমনি আমাদের যে আত্মা আছে, আমাদের মনের এত ময়লা জমে গেছে যে আমরা ওগুলো মানে বুঝতেই পারছি না। ময়লা মানে এখানে হ্যাঁ 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 অজ্ঞানতা মানে হাতটা এতটাই বেড়ে গেছে আমাদের যে আমরা ওই
স্বচ্ছ যে ভগবান আমার মধ্যে যে রয়েছে আমি সেটাকে অনুভব করতে পারছি। সরস্বতী অজ্ঞানতা মানে একটু বলো, আমি শুনতে চাই তোমাকে। অজ্ঞানতাটা কি? এই যে আমরা বলি অজ্ঞানতা, এই যে উত্তরা বলছে অজ্ঞানতা, ময়লা বলতে আমরা এই এই যেগুলো ফেলে দিই ছুরি ছাড়া এইসব মানে কাগজপত্র এইসব না, একটু আলোচনা বলো, একটু শুনি। হ্যাঁ, অজ্ঞানতাটা কী একটু বলো, অসুবিধা যেটা যার সেটা বলি, কী আছে এখানে আলোচনা হতো। অজ্ঞানতাটা কি? অজ্ঞানতা যে আমরা এটা করতে হবে, আমরা ওটা করতে, আমরা সেটা করতে, আমার ভিতরে যে ভগবান আছে সেটা চিন্তা না করি, যে তার জন্য একটু বসতে হবে, তার কথা একটু ভাবতে হবে, এইসব চিন্তা না করে বাকি যেগুলো করা হয় সেগুলো হচ্ছে অজ্ঞানতা। না, এটা এখানে এরকম হ্যাঁ বলো, আমাদের আমি চাই বলো। মানে বিচার ক্ষমতা হ্যাঁ ঠিক ঠিক সত্যের পথে বিচার ক্ষমতাটা আগে নিতে হবে। হ্যাঁ। এটা ঠিক কোনটা বেশি সেটা বিচারের দ্বারা আমাদের যে যেগুলো ঠিক ঠিক সৎ পথে যেতে হবে, সেইগুলো ঠিক ঠিক পথে গেলে সেটাই সঠিক মানে সত্য। এবং অজ্ঞান হচ্ছে কি এটা বিচার না করে অজ্ঞানীরা যেটা ভাবে করে সেইটাই অজ্ঞান, মানে জ্ঞান আর অজ্ঞান। তাই আমাদের বিচারের দ্বারা ঠিক ঠিক পথে না যেতে পারলে তখনই আমাদের অজ্ঞান হয়ে যায়। তা বিচারটা কেন আসছে না? বিচারটা কেন আসছে না? বিচারটা আপনি যে বলছেন বিচারটা কেন আসছে না, এভাবে একটু আলোচনা হোক, ভাবটা প্রয়োজন আলোচনার জন্য, ঠিক আছে আলোচনা। একটা হ্যাঁ আসছে না। কারণ হ্যাঁ এত বেশি অজ্ঞানতার চাপ, সেখানে সজ্ঞানতা প্রকাশ পাচ্ছে না। প্রবেশ করছে। মানে সেই এক জায়গায় একটা উদাহরণ আছে না, কৃষ্ণকে নেমন্তন্ন করেছিল দুর্যোধন, যে তুমি আমার বাড়িতে আজকে খাওয়া দাওয়া করো। তারপরে গিয়েছে, গিয়ে দেখছে এত অহংকারের আতিশয্য সেখানে প্রবেশ করা যাচ্ছে। প্রবেশ করতে পারছে না। অজ্ঞানতা আমাদের একদম পৃষ্ঠে ধারণ করে আছে, বেঁধে দিয়েছে। যে বিরাট পর্দা দিয়ে রেখেছে, যেখানে জ্ঞান প্রবেশ করতে করতে পারছে না। দেখুন কাকু, এখানে ভগবান কিন্তু জ্ঞান স্বরূপ, একমাত্র ভগবানই হচ্ছে সঠিক জ্ঞান, সঠিক জ্ঞান। জ্ঞান স্বরূপ। কিন্তু বলছি যে তুমি যে বিষয় নিয়ে সবসময় নাড়াচাড়া করবে সেই বিষয়ে তোমার তো জ্ঞান হবে, পরিষ্কার হবে। হ্যাঁ, একদম পরিষ্কার কথা বলাই আছে এটা। তা আমরা সবসময় অজ্ঞানটা নিয়েই নাড়াচাড়া করি, তো ওই জন্য আমাদের অজ্ঞানের আবরণটা আমাদের মধ্যে বেশি হয়ে গেছে। আমরা সত্যের জ্ঞানের আলোচনা করি না, আমরা ওটা নিয়ে নাড়াচাড়া করি না বলে আমরা ওর থেকে রয়েছি। আমরা যেটা চাচ্ছি সেটাই পাচ্ছি, হ্যাঁ, আমরা ভালো জিনিস চাচ্ছি না। ভালো জিনিস চাচ্ছি না, তার জন্য আমরা ভালো জিনিসটা যেতে পারছি না। সঠিক জ্ঞান, সত্য জ্ঞান একমাত্র পরমাত্মার জ্ঞান, হ্যাঁ। মানে পরমাত্মা জ্ঞান বলতে মানে পরমাত্মা জানার যে চিন্তা ইয়েটা। হ্যাঁ, কিন্তু আমরা সেটা করছি না, তো আমরা অজ্ঞানটা নিয়ে নাড়াচাড়া করছি বলে আমাদের অজ্ঞানতাটা বেশি আছে। আর ভগবান ছাড়া এই বিশ্ব জগতে যা কিছু আছে সবটাই অজ্ঞান। সবটাই আচ্ছা বলছি, সোমানি বিহার চারটি সমানে মানে একই রকম দেখতে, বলছি চারটি খেলিবার বল যদি একই প্রকারের হয় তবে তোমার বল কোনটি তা বুঝিতে পারো না। পয়েন্টটা হয়েছে ও এটা পড়িনি না। ইন্দ্রিয়ের বাঁধ, এই জন্য তোমার পাশে বলে এগুলো সুবিধা হয়। ইন্দ্রিয়ের বাঁধ, ইন্দ্রিয়ের দোষও বস্তু যথাযথভাবে দৃষ্ট হয় না। যেমন অন্ধ লোক চোখে দেখিতে পায় না, কামলা রোগাক্রান্ত, কামলা একটা রোগ মনে হয়, এটা আপনি জানবেন মনে একটু। কামলা রোগ, যেগুলো রাত্রে ছাড়া দেখে না, রাত্রে ছাড়া কম দেখে। হ্যাঁ, রাতে কানা যেগুলো বলে। হ্যাঁ, কামলা রোগাক্রান্ত ব্যক্তি সমস্ত বস্তুকে পীতবর্ণ দেখে, ইহাই ইন্দ্রিয়ের বাঁধ। বলছে সমানি বিহার মানে চারটি খেলিবার বল যদি একই প্রকারে হয় তবে তোমার বল কোনটি তা বুঝিতে পারো না। এক মুষ্টি সরিষার মধ্যে একটি নির্দিষ্ট সরিষা মিশিয়া দিলে তাহা হইতে কি বলছে, এক মুষ্টি সরিষার মধ্যে আপনার একটা সরিষা যেটা আপনার নিজস্ব সরিষা সেটা ওর মধ্যে দিয়ে দিলে দেখি তার মধ্যে কি আপনি বার করে নিতে পারবেন? আপনারা বার করতে পারবেন না, কারণ সবগুলি সরিষা এক প্রকার। ইহাই সমানে বিহার মানে সমান হলে বোঝা যায়। বস্তু সূক্ষ্ম, পরমাণু অতি সূক্ষ্ম বলিয়া তাহার চোখে দেখা যায় না। ইহাই বস্তু সূক্ষ্ম।
অন্য বস্তুর ব্যবধান, দুটি ঘর পাশাপাশি থাকিলে দেয়াল থাকার দরুন একে অপরকে দেখিতে পায় না, ইহারই অন্য বস্তুর ব্যবধান। মনের অনবস্থা, মন কোনো চিন্তায় ধীর নিবিষ্ট থাকিলে সম্মুখে অপর বিষয় দেখিতে বা শুনিতে পায় না, ইহাই মনের অবস্থা। মন কোনো গভীর কোনো চিন্তা করছে যে কোনো ব্যাপারে, তখন সামনে কেউ কিছু বললে বা কেউ কিছু করলে ওগুলো কিছু শোনা যায় না বা বোঝা যায় না। হ্যাঁ, হাতে দিলেও না যায় না, কারণ মনের শক্তিতে কান শোনে, মনের শক্তিতে চোখটাকে কাজ করে, চোখ কাজ করে অন্য কাজে দিলে। হ্যাঁ যেইভাবে একটা চিন্তা করছি, এমনভাবে চিন্তা করছি যে আমার চোখের সামনে থেকে চলে যাচ্ছে আমার খেয়ালে, তার মানে কি আমার তোমার ওই যে চোখের যে দৃষ্টির উপরে কিন্তু আমার ইন্দ্রিয় মানে আমার যে মনিত শক্তি সেটা কিন্তু কাজ করছে না, অর্থাৎ আপনার তখন কাজ করছে না, আমার ওই চিন্তার উপরে আমার মনে কাজ করছে, যার জন্য ওরা দেখতে পাচ্ছি। এরকম হয়ে থাকে তো ঘটনা হয়ে থাকে। এই 8 প্রকার দোষে দোষী বলিয়া ইন্দ্রগণের প্রত্যক্ষ দর্শন ও নির্ভুল হয় না। বর্তমান বৈজ্ঞানিকগণও বলেন যে শক্তির কখনো বিনাশ হয় না, মানে বিজ্ঞানও বলে যে শক্তি কখনো বিনাশ হয় না, শক্তি রূপান্তর হইতে পারে। হ্যাঁ, শক্তি ও শক্তিমানের সত্তার অভেদ, শক্তি এবং শক্তিমান যেটা বলি ওগুলো অ্যাকচুয়ালি অভেদ। যেহেতু শক্তির বিনাশ নয় সুতরাং সত্তারও বিনাশ না। যেমন স্বর্ণনির্মিত হাড় ভাঙিয়া বলয় প্রস্তুত করা যাইতে পারে, আবার বলয় ভাঙিয়া চুরি নির্মিত হইতে পারে। হাড়, বলয়, চুরি, দুল সকলই শক্তি বা সত্তার এক স্বর্ণ। শক্তি বা সত্তা হচ্ছে এক স্বর্ণ, সে এটা ভেঙে ওইটা গলিয়ে ওটা করলে, ওটা গলিয়ে সেটা করলে সে জিনিসটাই কিন্তু একই। হ্যাঁ বলো বলো। না না, আমি এই হ্যাঁ জায়গাটা একদম ভালো করে ওই যে হ্যাঁ সরিষার ব্যাপারটা বলছিল, সরিষা, হ্যাঁ ওইটার ব্যাপারটা একটু মানে হ্যাঁ হ্যাঁ ভালো করে একটু হ্যাঁ বলছে সমানা বিহার মানে সমানে মানে অবস্থান, যেটা সমানে বিহার। 4টি খেলবার বল যদি একই প্রকারের হয় তবে তোমার বল কোনটি তাহা বুঝিতে পারো না। এক মুষ্টি সরিষার মধ্যে একটি নির্দিষ্ট সরিষা মিশিয়া দিলে তাহা বাহির করা যায় না। এক মুষ্টি সরিষার মধ্যে একটি নির্দিষ্ট সরিষা মিশিয়া দিলে তাহা বাহির করা যায় না, কারণ সবগুলি সরিষা এক প্রকার, ইহাই সমানা বিহার মানে সমানে সমান, সমানে সমান, একই রকম। কিন্তু এইটা দিয়ে কি বোঝাতে চাইলো আমি? হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে আমাদেরকে কি বোঝাতে চাই আমি এটা জানার জন্যই আর কি মানে মানে গার্গ করতে। হ্যাঁ হ্যাঁ খুব ভালো জিনিস, দারুণ প্রশ্ন করে, তুই বলো। আমি আমি জানতে চাইছি এটা হ্যাঁ যে হ্যাঁ সমানে বিহার বলছে কি, যখন আমার একটু তাহলে পড়ে নি, এক মুষ্টি সরিষার মধ্যে একটি নির্দিষ্ট সরিষা মিশিয়া দিলে তাহা বাহির করা যায় না, কারণ সবগুলি সরিষা এক প্রকার, ইহাই সমানে বিহার। সমান সমান মানে কি, সমান সমান কি মানে যখন ভগবানের সম্বন্ধে আমরা যখন কোনো চিন্তা ভাবনা করব, যদি চিন্তা ভাবনা যদি ঠিক পথে যদি চিন্তা ভাবনা করি তাহলে সবাই চিন্তা ভাবনা একই দিকে ধাবায়িত হবে, একই লক্ষ্য থাকবে যে আমি এক এবং অদ্বিতীয়। যদি চিন্তা ভাবনা সঠিক এবং ঠিকভাবে যদি এগোনো যায় তখন আমাদের যে অবস্থাটা হবে তখন ওই ভগবান এক এবং অদ্বিতীয়, সেকেন্ড ব্যক্তি বলে কেউ নেই, তিনি এক এবং তিনি একাই, তখন এই অবস্থাটা এসে যাবে, তখন সমান সমান হয়ে যাবে, তখন তার মধ্যে কোনো ডিবেট মানে ডিভাইড মানে ভাঙাভাঙি কিছু থাকবে না। এটাকেই মানে যথাসম্ভব ভগবান বোঝাতে চাইছে। যদি এটা সন্দেহ হয় পয়েন্ট করে রাখতে পারো, গুরুদেবের সঙ্গে আলোচনা করা যেতে পারে। আমি যেটা বলতে চাই হ্যাঁ সমানা বিহার হ্যাঁ মানে বিহার করা মানে হচ্ছে ঘোরা, সমান মানে সমান মানে সম মনোভাব নিয়ে, যে এখানে যেটা হচ্ছে যে এই আপনার মধ্যে আত্মা আছে, আমার মধ্যে আত্মা আছে, যেরকম আমরা এক আত্মা অনুভব করতে পারি না,
মানে আমি আপনাকে আলাদা দেখছি, ওনাকে আলাদা দেখছি, ওনাকে আলাদা দেখছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখছি তো। কিন্তু বলছি যে এটা তুমি মানে ওই যে বলার সময় তুমি তোমার ভিতরে যে আত্মাটা আছে সবার মধ্যে সেই একই আত্মা আছে, এই মনোভাবে নিয়ে ঘোরা হচ্ছে সমানাবি। মানে আমার যতটুকু মনে হচ্ছে ধারণা। না না, ভালো, দারুণ কথা তো, দারুণ কথা। হ্যাঁ, আমি যদি প্রত্যেককে সমানভাবে না দেখতে পাই, হ্যাঁ তাহলে ভগবান যে সর্বত্র পরিব্যাপ্ত আছে সেটা কেমন হয়ে যাবে? হ্যাঁ সমজ্ঞান। হ্যাঁ, সমজ্ঞান। আমি যদি প্রত্যেকের মধ্যে যে পরমাত্মা আছে, আমার মধ্যে যেটা আছে যে পরমাত্মা, সেই ভগবান আপনার মধ্যেও আছে, যদি আমি যদি অনুভব করতে না পারি, তাহলে ভগবান যে সর্বত্র পরিব্যাপ্ত সেটা আমি কীভাবে অনুভব করব? খুব সুন্দর, ঠিকই। তা বলছে কি, মনুষ্যাদির নাম ও রূপ প্রতিনিয়ত পরিবর্তিত হইতেছে, কিন্তু ইহাদের যে সত্তা আত্মা তার কখন বিনাশ হয় না। ওই মনুষ্যাদির নাম রূপ, ওই আপনাকে একটু আগে যেটা বলছিলাম, বালক, যৌবন, বৃদ্ধ, এখানে সেটা আবার তুলে ধরেছে। মনুষ্যাদির নাম এবং রূপ প্রতিনিয়ত পরিবর্তিত হইতেছে, কিন্তু ইহাদের যে সত্তা আত্মা তাহার কখনোই বিনাশ হয় না, তিনি অবিনাশী। তুমি সর্বত আত্মায়, তুমি নিজেকে নিজের আত্মাকে না জানিয়া এই স্থূলদেহকে আমি বলিয়া মনে করিতেছ এবং দেহের মৃত্যুতে নিজেকে মৃত বলিয়া মনে করিতেছ। তোমার যদি নিঃসত্তার বোধ থাকিত, তবে কখনোই, মানে কখনোই, ভগবান কখনো মানে জোর দিচ্ছে, কখনোই তুমি নিজেকে বিনাশীল বলিয়া মনে করিতে পারতে না। ওই যে বলছে বিচার, যখন বিচার এসে যাবে তখন তোমার এই মনের যে পরিবর্তন তুমি নিজেকে তখন যে আমি মরিতেছি বলে হাহাকার করতে না, তখন প্রশ্ন এসে তো, বিচার এসে তো, বিচার তখন আপনাকে সঠিক পথ দেখাতো। বলছে কি, তোমার যদি নিঃসত্তার বোধ থাকিত, তবে কখনোই তুমি নিজেকে বিনাশশীল বলিয়া মনে করিতে পারতে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আত্মা ঘুরে বেশে আত্মা, যাই কথা, মানে নিজের সত্তা আর নিজের স্বরূপ একই কথা। হ্যাঁ, নিজের সত্তা যদি অনুভব না থাকে, তাহলে তুমি কীভাবে এটা করবে? আমাদের অনেকটা বিচার এসে গেছে। আমাদের আমি শুধু নয়, আমাদের ভিতরে অবশ্যই একটু জোরে বলুন, জোরে বলুন। বিচার শক্তি এসেছে। মানে অজ্ঞানের থেকে কিছু অজ্ঞান আছে, আশা করি দেখি আসছে এবং এসেছে। এটুকু এসেছে বলেন তো এখানে এসছে, নাহলে এই সময় তো কোনো চায়ের দোকান বসতে আড্ডা মারতে পারতেন। আশা করাই যায়। হ্যাঁ, এসেছেন বলেই তো আপনি এসছেন। আপনার মধ্যে সদ্ভাব আছে, অর্জুন, আপনি এখন অর্জুন হয়ে গেছে, মানে ভগবান সমাজ শুনতে ওই জন্য এখানে এসছে। হ্যাঁ হ্যাঁ জোর গলায় বলুন, হ্যাঁ, তাহলে আমরাও সাহস পাই। এ সবাই তো গুরু হয়। হ্যাঁ, ঠিকই বলছেন। এবং বইটা আপনার মধ্যে এসছে বলেই তো আপনি হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি এখানে আসতেন না, আসতেন না। এই সময় চায়ের দোকান আড্ডা মারতেন। কি বলুন, তাই না? একদম এই দুটো কথা শোনার জন্য একদম ঠিক। যাই অন্য কোনো জায়গায় আড্ডা মারতেন। যাই হোক, এটা হ্যাঁ, কথা। বাস টিভিতে সিরিয়াল দেখতেন, কত এখন একই সিরিয়াল, কত রকমের সিরিয়াল, হ্যাঁ, সিনেমা, খবর, কত কি আছে। প্রশ্ন না করলে হয় না, প্রশ্ন করলে আলোচনা হয়, ভালো প্রশ্ন করতে হবে। তুমি এত সেবামূলক কাজ করছো, আর না সুচিত্রা সেবনে একটু কাজে মন দিচ্ছে, হ্যাঁ, সমস্ত গুরুবারে গেলে দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, তার মনে প্রশ্ন আসবেটা হয়, প্রশ্ন করবে। আমি জানি সেটা বলছি, আলোচনাটা ডিপলিভাবে যা আছে সমস্ত গুরুবারে তুমি আলোচনা করবো। অতএব নিজ সত্তার অনুভব করো, তখন দেখিবে তুমি, আমি, এই রাজেন্দ্রবৃন্দ কেহই মরিতেছি না, সকলেই সত্তাই অমর। স্থূলচোখে ইহাদের অমরত্ব দৃষ্টিগোচর হয় না। গুরু কৃপায় দিব্য দৃষ্টি বা জ্ঞান লাভ করিতে পারিলে তখন বুঝিতে পারিবে যে এখানে কাহারই বিনাশ নাই। তখন তোমার নিজের বিনাশ নাই বুঝিতে পারিয়া তুমি শোক মোহ হইতে পরিত্রাণ লাভ করিতে পারিবে। আচ্ছা, এখানে প্রশ্ন আসবে, আচ্ছা কাহারও যে বিনাশ নেই ইহা না হয় স্বীকার করিলাম, এখন যে আলোচনা কাহার বিনাশ নাই বলে গেল। অর্জুনও তো খুব চালা, এই যে শুধু শোনে না, অর্জুন প্রশ্নও করে। অর্জুন ভগবান এত গুরুত্ব দেখে প্রশ্ন করে বলে, হ্যাঁ, তা অর্জুন প্রশ্ন করছে, ভগবান খুশি হচ্ছে তো যে না এই আমার চিন্তাভাবনা দিকে এগোচ্ছে, ঠিক চিন্তাভাবনা করছে। হ্যাঁ, জানো অর্জুনও তো সাধারণ নয়,
ও চিন্তা ভাবনা করে বলেই তো প্রশ্ন করতে পারছে। চিন্তা ভাবনা যদি ডিপলি না করা যায় তো প্রশ্ন আসবে না। যারা প্রশ্ন করে তারা আমার চিন্তা করে। তা বলছে কি স্বীকার করলাম, কিন্তু বলছে তুমি যে বলছো যে বিনাশ নাই বিনাশ নাই বিনাশ নাই, এতক্ষণ ধরে এই আলোচনা হলো, তা বিনাশ নাই আমি তোমার এই এত উদাহরণের মাধ্যমে কিছুটা বুঝতে পারলাম। কিন্তু সকল উৎপত্তি তো দৃষ্ট হইতেছে, উৎপত্তি না থাকলে এই জগৎ কোথা হইতে আসিল? বিশেষত কপিল সাংখ্য মতে প্রকৃতি নিত্যা, সুতরাং প্রকৃতি বা জগতের অস্তিত্ব অবশ্যই মানে স্বীকার্য। বলছে কি আচ্ছা কিছু বলা তাহলে জোরে বলো, আমরা সবাই শুনি। ও আচ্ছা, এই এমন একটা মানে চ্যাপ্টার আছে খুলে গেছে, মানে শেষ হতেও হচ্ছে না। আর এই চ্যাপ্টার একটু বেশ ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া, মানে সহজ ভাষা না, মানে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া আছে। এটা বলছে প্রত্যেকে একটু এইসব যারা একটু ডিপলি চিন্তা ভাবনা না করে তারা আজকের যে আলোচনা হচ্ছে তারা বুঝতে পারবেন। ফার্স্টই স্বীকার করেছে ভগবান, ফার্স্টেই বলে দিচ্ছে আজকে যে আলোচনাটা হচ্ছে একটু ভগবানের সম্বন্ধে যাদের একটু চিন্তা ভাবনা ডিপলি না গেছে তারা আজকে যে এই শ্লোকের যে আলোচনাটা এটা তারা বোধগম্য হওয়ার সম্ভাবনা কম। বিশেষত কপিল সাংখ্য মতে প্রকৃতি নিত্যা, সুতরাং প্রকৃতি বা জগতের অস্তিত্ব অবশ্যই স্বীকার্য। উত্তর, যাহা বিনাশ নাই তার উৎপত্তি হইতে পারে না। যাহার বিনাশ নাই তা কখনো উৎপত্তি হইতে পারে না। যাহার উৎপত্তি আছে তাহার বিনাশও অবশ্যই আছে। যাহার উৎপত্তি আছে তাহার বিনাশ অবশ্যই আছে। যতদিন তুমি নিজ আত্মা স্বরূপের দিকে লক্ষ্য না করিবে ততদিন শুধু বাদানুবাদের দ্বারা তুমি নিজের অমরত্ব বোধ করিতে পারবে না। যতদিন না তুমি আত্মা সম্বন্ধে তার চিন্তা ভাবনা আত্মার স্বরূপের দিকে লক্ষ্য না করিবে ততদিন বাদানুবাদে তুমি নিজের অমরত্ব বোধ করতে পারবে না। মানে এই যে আমরা আলোচনা করছি এইটার দ্বারা যে শুধু তাকে আমরা যে প্রাপ্ত করতে পারবো সেটা নয়। আত্মাকে যতক্ষণ না তুমি স্বীয় অনুভব করতে পারবে ততক্ষণ তার সাথে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। নিজের অনুভবে যতক্ষণ না আসে ততক্ষণ তার সাথে তো যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই যে আমরা যতই এখন আলোচনা করি না কারণ শুধু এই আলোচনাটা খুব দাঁড়াই যে আমরা তাকে হবে তা এটা কিন্তু নিজের অনুভবে সেটা আনতে চেষ্টা করতে হবে। এগুলো অলাপ করছে শুধু। হ্যাঁ, মানে মানে এগুলো আপনাকে ওই মানে আপনাকে ওই পথে আপনার ওই দিকে অগ্রসর হওয়ার জন্য এগুলো সহায়তা, কিন্তু আপনি যেতে হবে তোমার। হ্যাঁ চেষ্টা আপনি এটার দ্বারা মানে বিচার জ্ঞানটা তোমাকেই করতে হবে। অবশ্যই যে আমরা এইটুকু দ্বারা যে সম্পূর্ণ মানে তাকে প্রাপ্ত করবো এটা হবে না। এটা আপনাকে সহায়তা করবে চলার পথে। আপনাকে বিভিন্নভাবে যখন আমাদের মন খারাপ হয়ে এই যাচ্ছে আলোচনার মাধ্যমে ওই রাস্তাটা প্রশস্ত হবে, মনকে আকর্ষণ করবে। এই আলোচনাটা মনকে আকর্ষণ করবে, তার চিন্তা ভাবনা করার জন্য উৎসাহ দেবে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য প্রয়োজন। এই যে এখানে অনেক বললো যে অর্জুন চালাক আছে বিভিন্ন পরিণত হচ্ছে। অর্জুন বলেও কেউ নাই আর কেউ নাই, ভগবান নিজেই অর্জুন সেজে পরিণত করেছেন, আবার নিজেই কৃষ্ণময় উত্তর দিয়ে মানুষকে ভুল মানে মানুষকে বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি তাই তো, অ্যাকচুয়ালি তাই। এগুলো আমরা বোঝার জন্য অর্জুন ভগবান এগুলো নাম দিতে হয়, নাহলে মানুষ আমরা তো তুলে দেবো সহজে বুঝতে পারবো না। লিখেছেন তো ব্যাসদেব, ব্যাসদেবী গীতা লিখেছেন ব্যাখ্যা করে। তো উনি অর্জুন সেজে পরিণত করেছেন, আবার উনি ভগবান কৃষ্ণ সেজে আবার মানে উত্তরও দিয়ে গেছেন। মানে ভগবান জানে যে কখন প্রশ্ন আসতে পারে, আমি যে একটা উত্তর দিচ্ছি দিতে কখন কী প্রশ্ন আসতে পারে সেটা উনি জানে। কারণ উনি তো আমাদের ভেতর থেকে তো তিনি, আমাদের ভেতর থেকে তো তিনি, তা তিনি জানেন না কখন কী প্রশ্ন আসতে পারে, ঠিক সেই মুহূর্তে প্রশ্নগুলো করছে। বলছে কি সুতরাং বিতর্ক পরিহার করিয়া ভগবানের সময় যখন এটা জানা হয়ে গেছে তখন ফালতু বিতর্কের মধ্যে না গিয়া তুমি নিজ স্বরূপের প্রতি লক্ষ্য করো। বিশাল এই তর্ক ও তর্ক সে তর্ক করে লাভ নেই, বা আমি জানি বা আমি বেশি বলবো বা আমি জ্ঞানী বা আমাকে একটু হাততালি দিক, আমি বক্তৃতা দিচ্ছি সবাই 5টা লোক শুনছি একটু হাততালি দিক বলে এইসব গিয়ে বা কে প্রশ্ন করলো বা কে ভাবলো যে ওকে কী করে জব্দ করা যায়, এটা প্রশ্ন করে জব্দ করে দিই, বলে এসে বিতর্কের মধ্যে কোনো গিয়ে লাভ নেই, কোনো লাভ নেই। তুমি তোমার নিজের স্বরূপটাকে চিন্তা করতে থাকো, দেখিতে পাইবে কাহারই আত্মা সত্তার জন্মেও না মরেও না। তখন তুমি দেখিতে পাইবে কাহারও আত্মা জন্মেও না মরেও না, অথবা একবার মৃত্যু হইয়া আবার জন্মিবে না বা একবার জন্মিয়া আর মরিবে না, তাহা নহে। আত্মা সর্বদাই আছেন। আত্মা
জন্মও নয়, মৃত্যুও নয়। তুমি নিজের তত্ত্ব আত্মতত্ত্ব পরিজ্ঞাত হইয়া মৃত্যুকে অতিক্রম করিয়া পরম শান্তি লাভ করো। বলছে তুমি আত্মাকে জানিয়া মৃত্যুকে অতিক্রম করো। মৃত্যুকে যখন তুমি অতিক্রম করবে তুমি তখন পরম শান্তি লাভ করবে। তুমি যখন যাই কাজ করো না কেন তুমি সবসময় একটা অশান্তির মধ্যে, মন সবসময় চঞ্চলতার মধ্যে কাজ করছে। কিন্তু বলছে তুমি আত্মতত্ত্ব পরিজ্ঞাত হওয়ার চেষ্টা করো। যখন তুমি আত্মতত্ত্ব পরিজ্ঞাত হইবে তখন তুমি মৃত্যুকে অতিক্রম করবে। আর মৃত্যুকে যখন অতিক্রম করব তখনই পরম শান্তি আমরা লাভ করতে পারবো। আচ্ছা, এই যে মানে মৃত্যুকে অতিক্রম করে বলতে কি বোঝাচ্ছে? যে আমার কোনো মৃত্যু হবে না? হ্যাঁ, মৃত্যু অতিক্রম করে বলতে মানে হ্যাঁ কি বোঝাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। মৃত্যুকে অতিক্রম করার ব্যাপারটা কী বলছে? যে আমি দেহ নই, আমি আত্মা। যখন এই বোধটা নিজে আমি মানে আমার দেহটা হারিয়ে, আমার হারিয়ে ফেলে যে চালটা আছে, চালটা হচ্ছে আমি আত্মা। ভাত আর ভাতের হাঁড়ি কথা বারবার বলছি, ভাত আর ভাতের হাঁড়ি, ভাত আর ভাতের হাঁড়ির মধ্যে ডিফারেন্স আছে। যখন দেহ আর আত্মা যখন বুঝতে পারবো, দেহ আর আত্মা যখন বুঝতে পারবো যে তুমি আমার ভিতরে রয়েছে, এই যে বোধটা যখন কাজ করবে তখন দেহটা কেটে গেল, পচে গেল, মরে গেল, তখন আর আমাকে ক্রিয়া করবে না, আমি আত্মা। এই বোধটা যখন এসে যাবে তখন মৃত্যুকে আমরা অতিক্রম করতে হবে, তার আগে মৃত্যুকে অতিক্রম করতে পারবো না। এই মৃত্যু যখন আমি চিন্তা করছি দেহটা আমি নই, এই বোধটা যখন আমার মধ্যে এসে যাবে, আমি যখন চিন্তা করছি আমি স্বয়ং আত্মা, স্বয়ং সত্তা, আমি নিজেই, তখন এই বোধটা আমার মনের মধ্যে, মন না, মনের বিশেষ অবস্থায় কাজ করবে। মন নয়, মন একটা অবস্থা, মন যখন বিশেষ অবস্থায় চলে যাবে, মানে বিশেষ বুদ্ধি যেটা বলে, মানে সত্তার কাছে চলে যাবে। আত্মা, পরমাত্মা, প্রাণ এগুলো ভাগ আছে, ভাগ এগুলো কিছু নয়। ওই আত্মার মানে পরমাত্মার কাছে মনটা কাছে চলে যাবে। যাওয়ার পর যখন এই দেহটা, যখন আমি দেহ নই বোধ এসে যাবে, যে দেহটা দাদু যখন বলতে দেহটা আমি একটা কুণ্ডলি বুঝতে পারছি, দেহটা আর বেশি রাখবো না, মানে কি মৃত্যুটা সে অতিক্রম করেছে। তার দেহ গেলে ওই বউ বাচ্চা থাকলে, টাকা পয়সা থাকলে, ঘর বাড়ি থাকলে এগুলো তার মধ্যে অতিক্রম করবে না। এই অবস্থায় আমাদের যেতে হবে। মাথাদের বিষয়ে কিছু বলো না। এটা গীতের 2য় অধ্যায় এই পর্যন্ত। আপনি বলো কিছু এই বিষয়ে। ওইটাই বলছে তো, মন যখন সেই মানে আত্মাতেই মানে স্থির হয়ে যাবে, যে দেহটা হচ্ছে সেই আত্মায়, ঠিক আছে, তখন আর মানে মৃত্যু বলে তার কাছে কিছু থাকবে না। এটাই